সবাই শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে তো? রেসপন্স করবে একটু, হ্যাঁ? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমরা ওকে, আমরা আজকে এমন একটা টপিক ডিসকাস করব বা আলোচনা করব। এই টপিক থেকে যে কোশ্চেন আসে, যদি তোমার থিওরি জানা থাকে তাহলে তুমি সঠিক উত্তর করে আসতে পারবে, আর যদি না জানা থাকে তাহলে সেটা উত্তরটা ভুল হয়ে আসবে আর কি। ঠিক আছে? মানে তোমরা জানো যে আমাদের স্টাডির ক্ষেত্রে কিছু কিছু টপিক থাকে সেগুলো নিজে পড়লেই হয়ে যায়, আবার কিছু কিছু টপিক রয়েছে যেগুলোকে বুঝতে হয় আর কি, বা বুঝে নিতে হয়। তো তার মধ্যে একটা টপিক আছে, দেখো, 3 পয়েন্ট জিন ম্যাপিং ইন ডিপ্লয়েস। ঠিক আছে? তো প্রথমেই তোমাদেরকে বলে রাখি, আহ, এই টপিকটা মেনলি তোমাদের যারা ডাব্লিউবিপিএসসি জুলজি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের সিলেবাসে ইনক্লুডেড রয়েছে। বাট এটা কিন্তু সবার জন্য জানা দরকার রয়েছে, বিশেষ করে যারা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছে বা ইএমআরএস এর জন্য পড়াশোনা করছে। তো আমরা আজকে এই ক্লাসটি সবার জন্য রেখেছি, কিন্তু মাদার যে সাবজেক্ট সেটা হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে ডাব্লিউবিপিএসসি, ঠিক আছে, জুলজি। তো এই জন্য তোমরা অনেকেই জয়েন করেছো, যারা যারা তোমরা আদার সাবজেক্টেও রয়েছো। ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে কি, তোমাদেরকে প্রথমেই মনে রাখতে হবে যে যদি কোনো জায়গায় তোমাদের সমস্যা হয় তাহলে আমাকে আবার জিজ্ঞাসা করবে। ঠিক আছে? মানে না বুঝে হচ্ছে কি তোমরা থাকবে না, যতক্ষণ না বুঝতে পারবে ততক্ষণ কিন্তু আমাকে জিজ্ঞাসা করবে যে হ্যাঁ এটা কি হবে বা এটা একটু বলে দিন। আর একটা জিনিস, সেটা হচ্ছে আজকে ক্লাসটা করার জন্য তোমাদেরকে প্রত্যেকেই বলছি তোমরা খাতা কলম নিয়েই বসো আর কি। ঠিক আছে? খাতা কলমটা কাছে রাখো, কারণ লাগতে পারে আর কি। ঠিক আছে? তো এই 3 পয়েন্ট জিন ম্যাপিং সম্ভবত আমাদের যে ম্যাডামের ক্লাস অ্যাসাইন ছিল, এটা সম্ভবত উনি পড়িয়েছিলেন। ঠিক আছে? তোমরা আবার এটা রিপিট ক্লাস চেয়েছিলে, তো এই জন্য আমরা রিপিট ক্লাস রেখেছি 3 পয়েন্ট জিন ম্যাপিং হিসাবে। তো আমরা এখানে আজকে প্রত্যেকটা থিওরি জানবো, এই 3 পয়েন্ট জিন ম্যাপিং সংক্রান্ত যা যা থিওরি, এবং সেই সঙ্গে তোমাদেরকে একটা আহ, মানে পুরো 3 পয়েন্ট টেস্ট করিয়ে জিন ম্যাপিং কিভাবে আমরা ডিটারমাইন করি সেই জিনিসটাও আমি আমি তোমাদেরকে ম্যাথামেটিক্যালি ক্যালকুলেশন করে দেখাবো আর কি। ঠিক আছে? কিভাবে আমরা জিন সিকোয়েন্স বা জিন ম্যাপিং আমরা করে থাকি সেই জিনিসটা পুরো আমি করে দেখাবো। এবং তার সঙ্গে তোমরা জানো যে আমরা প্রত্যেকটা টপিক পড়ার পরে আমরা কি করি না, সেখান থেকে এক্সপেক্টেড বা যে সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউ আমরা প্র্যাকটিস করি। তো ঠিক একইভাবে আজকেও আমরা দেখতে পাচ্ছ এখানে এমসিকিউ রেখেছি। ঠিক আছে? এই এমসিকিউ প্র্যাকটিস করতে গেলে তোমরা বুঝতেই পারবে যে জানলে পারবে, না জানলে কিন্তু ভুল করবে আর কি, এরকম একটা মানে অবস্থা আর কি। তো ওতে বলছি যখন তোমরা থিওরি জেনে নেবে দেখবে উত্তরগুলো তোমরা ইজিলি দিতে পারবে আর কি। ওকে? তো এই জন্য তোমাদেরকে আজকে সবাইকেই আমরা মেনলি ইনভাইট করেছি ক্লাস করার জন্য, মানে যারা ইএমআরএস এ রয়েছে বা যারা এসএসসি গ্রুপে রয়েছে বা যারা পিএসসি গ্রুপে রয়েছে। ঠিক আছে? অল ওভার সমস্ত স্টুডেন্ট কিন্তু আজকে তোমাদেরকে ইনভাইট করা হয়েছে ক্লাসটি করার জন্য। ওকে? কারণ আমি জানি এই টপিকটা সবার পক্ষে হচ্ছে কি তোমার নিজে পড়ে উদ্ধার করা সম্ভব নয় আর কি। ঠিক আছে? নিজে পড়ে যে তুমি যদি ভাবো আমি এটা শিখে যাব, হয়তো পারবে, এটা বলাটাও ভুল কথা, কিন্তু তোমার অনেক টাইম টেকিং প্রসেস লাগবে বা অনেক সমস্যাও হতে পারে। তো এই জন্য আজকে আমরা ইন জেনারেলি 3 পয়েন্ট টেস্ট কোর্স কিভাবে আমরা বার করি বা কিভাবে আমরা জিন মেকিং করি সেই জিনিসটা আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব। ঠিক আছে? বুঝতে পারলে সবাই? বোঝা গেল কি বললাম? বুঝতে পারলে? বা আমরা কি করতে যাচ্ছি বুঝতে পারলে? Yes, sir. Yes, sir. চলো, তাহলে প্রথমে হচ্ছে কি আমাদের একটু ডেফিনেশন জানতে হবে যে জিন ম্যাপিং বলতে আমরা কি বুঝি। ঠিক আছে? জিন ম্যাপিং কি জিনিস? তো জিন ম্যাপিং মানে তোমাদেরকে যদি মানে পাতি বাংলা ভাষায় যদি বলা হয়, ঠিক আছে, যে কোন একটা জিনের যে সিকোয়েন্স কেমন রয়েছে এবং প্রত্যেকটা জিনের মধ্যে ডিস্টেন্স কি রয়েছে, এই দুটো বার করাকে আমরা জিন ম্যাপিং বলি। ঠিক আছে? এটা মানে পুরো বাংলা ভাষা। এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ডেফিনেশনটা দেওয়া রয়েছে সেই তার মানে কিন্তু একই, অর্থাৎ জিন ম্যাপিং রেফার্স টু দ্য প্রসেস অফ ডিটারমাইনিং রিলেটিভ পজিশন, ঠিক আছে, অফ দ্য জিনস। জিনের হচ্ছে রিলেটিভ পজিশন কেমন, অনেক ক্রোমোজোম, একটা ক্রোমোজোমের মধ্যে জিনের পজিশন কেমন রয়েছে, তার পাশাপাশি দেখতে পাচ্ছ যে ডিস্টেন্স বিটুইন দেম, অর্থাৎ এই জিনের মধ্যে কি ডিস্টেন্স রয়েছে, যেটা আমি তোমাদেরকে বললাম কি যে জিনের সিকোয়েন্স এবং জিনের ডিস্টেন্স মাপা। ঠিক আছে?
তো সেটাই বলছে যে রিলেটিভ পজিশন অফ দ্য জিন অন এ ক্রোমোজোম অ্যান্ড দ্য ডিস্টেন্স বিটুইন দেম অন দ্য ফ্রিকুয়েন্সি অফ রিকম্বিনেশন ইভেন্ট। ঠিক আছে, রিকম্বিনেশন তোমার ফ্রিকুয়েন্সি অনুযায়ী ওদের তোমার এই যে জিন জিন ডিস্টেন্স কেমন রয়েছে এবং জিনের পজিশন কেমন রয়েছে একটা ক্রোমোজোমে, ওটা ডিটারমাইন করাকে বা ওটা বার করাকে আমরা জিন ম্যাপিং বলি। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে ডেফিনেশনটা। এবার দেখো পারপাস অফ 3 পয়েন্ট ম্যাপিং। তাহলে আমরা যে এখানে বলছি যে থ্রি পয়েন্ট জিন ম্যাপিং, তাহলে এই যে 3 পয়েন্ট ম্যাপিং বলতে আমরা কি বুঝি? ঠিক আছে, তো 3 পয়েন্ট ম্যাপিং বলতে আমরা যেটা বুঝে থাকি সেটা কি না, সেটা হচ্ছে কি দেখো, এই 3 পয়েন্ট টেস্ট কোর্স হেল্পস টু, দেখো কি কাজ করে না, আমাদেরকে তিনটে জিনিস হেল্প করতে সাহায্য করে। প্রথম কথা হচ্ছে ডিটারমাইন দা লিনিয়ার অর্ডার অফ 3 লিঙ্কড জিন। ঠিক আছে, তিনটে লিঙ্ক জিনের লিনিয়ার অর্ডার মানে কেমন সিকোয়েন্স থাকে সেটা আমরা জানতে পারবো। আর কি না, আমরা এস্টিমেট করতে পারছি যে তিনটে জিনের মধ্যে কত ডিস্টেন্স রয়েছে, এবং তার সঙ্গে আমরা ডিটেক্ট করতে পারছি দেখো ডাবল ক্রসিং ওভার ইভেন্টস হুইচ আর মিসড ইন 2 পয়েন্ট টেস্ট ক্রস, মানে 2 পয়েন্ট ক্রস, যেটা আমরা 2 পয়েন্ট ক্রসে যেটা আমরা মিস করে যাই সেটা 3 পয়েন্টের ক্ষেত্রে, 3 পয়েন্ট ম্যাপিং এর ক্ষেত্রে আমরা ডাবল ক্রসিং ওভার ইভেন্টটা আমরা ডিটেক্ট করতে পারি। ঠিক আছে, তাহলে তিনটে জিনিস আমরা করতে পারি এই 3 পয়েন্ট ম্যাপিং এর মাধ্যমে। প্রথম কথা জিনের সিকোয়েন্স বার করতে পারি, জিনের ডিস্টেন্স বার করতে পারি, এবং ডিসিওর মানটাকে আমরা, ডিসিও মানে হচ্ছে ডাবল ক্রসিং ওভার, ঠিক আছে, এটা আমরা ডিটেক্ট করতে পারি। বুঝতে পারছো কি বলছি? বোঝা যাচ্ছে তো? দেখো, যদি বুঝতে পেরে থাকো তাহলে হ্যাঁ বলো, যদি না বুঝতে পেরে থাকো তাহলে না বলবে। তাহলে 3 পয়েন্ট ম্যাপিং এর মাধ্যমে আমরা কি জানতে পারি বুঝতে পারলে? লেখা আছে ইংলিশে, হ্যাঁ কিন্তু স্যার। আমি কিন্তু বাংলাই বলছি। হ্যাঁ ঠিক স্যার। আছে, তাও যদি কারো সমস্যা হবে তোমরা কিন্তু বলবে, কারণ আজকে এই পড়াটা কিন্তু সমস্তটা কিন্তু বোঝার। ঠিক আছে, মুখস্থ করার কিছু নেই, বুঝতে হবে। তো এই জন্য তোমাদেরকে বারবার আমি ফিডব্যাক নিচ্ছি এই কারণে যে তোমরা বুঝতে পারছো কিনা, বুঝতে অসুবিধা হলে বলবে। চলো এবার বলছে দেখো, হোয়াই ইউজ এ টেস্ট কোর্স, কেন আমরা এখানে টেস্ট কোর্সকে ইউজ করি। ঠিক আছে, আচ্ছা তার আগে কেন আমরা টেস্ট কোর্সকে ইউজ করি তার আগে তোমরা আমাকে বলো দেখি যে টেস্ট কোর্স কাকে বলে। কি বলতে পারবে যে টেস্ট কোর্স কাকে বলে? স্যার F1 জেনারেশনের কোনো অফস্প্রিং এর সাথে যদি হোমোজাইগাস রিসেসিভের ক্রস করানো হয় তখন যেগুলো পাওয়া যায় সেগুলো মানে যে অফস্প্রিং গুলো পাওয়া যায় তখনই সেটা টেস্ট ক্রস বলা হয়। মানে মানে মেন ক্রাইটেরিয়া হচ্ছে হোমোজাইগাস ওই ক্রস করানো। ক্রসটাকেই আমরা টেস্ট কোর্স বলি। ঠিক আছে, যখন এখানে লেখাও আছে, যখন আমরা হচ্ছে কি F1 যে ইন্ডিভিজুয়াল তৈরি হয় তার সাথে যদি আমরা প্যারেন্টের রিসেসিভ ক্যারেক্টারের সাথে যদি আমরা ক্রস করাই, তো তখন তাকে আমরা টেস্ট ক্রস বলি। ঠিক আছে, স্বভাবতই তোমরা জানো যে মেন্ডেলের ক্ষেত্রে তোমরা জানো যে ক্যাপিটাল টি স্মল টি যদি প্যারেন্ট হয়, তাহলে এখান থেকে তোমরা জানো যে F1 যে তৈরি হয় সেটা কি হয় না, ক্যাপিটাল টি স্মল টি, এটা যে F1, তাহলে এর সাথে যদি আমরা এই রিসেসিভ যে ক্যারেক্টার স্মল টি, ঠিক আছে, তার সঙ্গে যদি আমরা ক্রস করাই তাহলে সেটাকে আমরা টেস্ট ক্রস বলি। ঠিক আছে, এটা তোমরা যেটা বললে। তো এই টেস্ট ক্রস হচ্ছে কি দেখো এখানে কি কাজে আমরা ইউজ করছি টেস্ট ক্রস। তো টেস্ট ক্রস বলছে দেখো যে ইন ডিপ্লয়েড অর্গানিজমস ডমিনেন্ট এলিলস ক্যান মার্কস রিকম্বিনেশন ইভেন্ট। ঠিক আছে, অর্থাৎ তোমরা জানো যে ডিপ্লয়েড অর্গানিজমস এর ক্ষেত্রে প্রত্যেকটা ক্যারেক্টার দেখানোর জন্য এক জোড়া হচ্ছে কি তোমার এলিল দায়ী, এক জোড়া এলিল পরস্পর মিশে হচ্ছে কি তোমার জিন তৈরি করে। তো তার মধ্যে যে এলিলটা ডমিনেন্ট সেটা কি করছে দেখো, ডমিনেন্ট এলিল ক্যান বি মার্কস রিকম্বিনেশন ইভেন্ট। ঠিক আছে, রিকম্বিনেশন ইভেন্টে হচ্ছে ডমিনেন্ট এলিলটা তোমার হচ্ছে কি দেখাচ্ছে, প্রকাশ করাচ্ছে। কিন্তু বলছে দেখো যদি আমরা টেস্ট ক্রস করি তাহলে কি হবে দেখো, টেস্ট ক্রস অ্যালাউ ডাইরেক্ট অবজারভেশন অফ দ্য রিকম্বিনেন্ট অ্যান্ড প্যারেন্টাল জিনোটাইপ ইন দ্য অফস্প্রিংস। ঠিক আছে, তাহলে টেস্ট ক্রসের ক্ষেত্রে কি হয়, ডাইরেক্ট অবজারভেশন চলে আসে কার, রিকম্বিনেন্ট এবং হচ্ছে প্যারেন্টাল জিনোটাইপের ক্ষেত্রে। ঠিক আছে, দুটোই চলে আসবে। কেন না, দেখতেই পাচ্ছ যে স্মল ডির সঙ্গে আমরা ক্যাপিটাল ডি স্মল ডির সঙ্গে আমরা স্মল ডি, অর্থাৎ F1 এর সাথে যখন আমরা প্যারেন্টের রিসেসিভ ক্যারেক্টারের মধ্যে যখন ক্রস করাচ্ছি তাহলে সেখানে রিকম্বিনেন্ট এবং প্যারেন্ট দুটোই দেখো ক্যারেক্টার আমরা একসাথেই নিয়ে আসছি। ঠিক আছে, তাতে দুটো ক্যারেক্টার একসাথেই চলে আসছে, প্যারেন্টও চলে আসে এবং রিকম্বিনেন্ট প্রোডাক্টটাও চলে আসে। তো এই জন্য আমরা এই ম্যাপিং এর ক্ষেত্রে আমরা টেস্ট কোর্সটাকে ব্যবহার করি। ঠিক আছে, যাতে করে আমরা ডাইরেক্ট অবজারভেশন করতে পারি রিকম্বিনেন্ট প্রোডাক্ট এবং তোমার প্যারেন্টাল জিনোটাইপের ক্ষেত্রে। চলো এবার বলছে জিন ম্যাপিং প্রিন্সিপালস।
এই জিন ম্যাপিং এর ক্ষেত্রে কি সূত্র বা কি প্রিন্সিপাল কাজ করে ভালো করে দেখো। তো প্রথম কথা হচ্ছে কি তোমাদের মনে রাখতে হবে জিন ম্যাপিং এর ক্ষেত্রে লিঙ্কেজ এবং রিকম্বিনেশন হচ্ছে কি তোমার কাজ করে। তো লিঙ্কেজের ক্ষেত্রে লিঙ্কড জিন তোমরা জানো যে যদি একটা ক্রোমোজোমের মধ্যে অবস্থানকারী যে জিনগুলো যারা কাছাকাছি অবস্থান করে, যারা যারা খুব কাছাকাছি অবস্থান করে, তাদেরকে আমরা লিঙ্কড জিন বলি। ঠিক আছে, ধরো এটা একটা ধরো ক্রোমোজোম, এখানে এ বি, ঠিক আছে, সি ডি ই এরকম করে তোমার জিন রয়েছে। তাহলে যে জিনগুলো হচ্ছে খুবই কাছাকাছি থাকে, যারা খুব ক্লোজলি থাকে, ঠিক আছে, ক্লোজ টুগেদার থাকে, সেই সমস্ত জিনগুলোকে আমরা লিঙ্কড জিন বলি। এবারে তোমরা জানো যখন মিওসিস হয়, যখন ক্রসিং ওভার ঘটে, তখন এই লিঙ্কড জিনগুলো হচ্ছে কি তোমার কি হয়, সেম গেমেন্টেই থেকে যায়, তারা আলাদা হতে পারে না, তাই না, তারা আলাদা হতে পারে না। তো এই জন্য আমরা দেখতে পাই কি রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি কমে যাবে লিঙ্ক জিনের জন্য। আর জিন যদি আনলিঙ্কড হয়, মানে যদি দূরে দূরে থাকে জিন, তারা আনলিঙ্কড হয়ে যাবে, তাহলে তখন হচ্ছে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। তো বলছি দেখো দ্য ফ্রিকোয়েন্সি অফ রিকম্বিনেশন বিটুইন টু জিনস ইজ প্রপোর্শনাল টু দেয়ার ফিজিক্যাল ডিস্টেন্স, তাই না। তাহলে ফিজিক্যাল ডিস্টেন্স যদি হচ্ছে কি কাছে হয়, তাহলে রিকগনিশন ফ্রিকোয়েন্সি কি হবে, কমে যাবে। যদি জিনগুলো যদি দূরে থাকে, তাহলে রিকগনিশন ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে যদি আমরা বলতে পারি জিন যদি লিঙ্কড হয়, তাহলে কি হবে, তাহলে আরএফ হচ্ছে কি তোমার কমবে। যদি জিনগুলো যদি আনলিঙ্কড হয়, যদি হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে আরএফ এর মানটা আছে বাড়বে। কেন না, জিন যদি লিঙ্কড হওয়া মানে কাছাকাছি থাকছে, রিকম্বিনেশন সেখানে কম হবে, মানে ক্রসিং ওভার হওয়ার সম্ভাবনা কম, তাহলে সেখানে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি কমবে। আর যদি জিনগুলো যদি দূরে দূরে থাকে, তাহলে আনলিঙ্কড, তাহলে সেখানে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সিটা বাড়বে। তো আমরা বলতে পারি যে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি অফ দ্য রিকম্বিনেশন বিটুইন টু জিনস ইজ প্রপোর্শনাল টু দেয়ার ফিজিক্যাল ডিস্টেন্স। ঠিক আছে, ফিজিক্যাল ডিস্টেন্সের উপর রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি প্রপোর্শনালি চেঞ্জ হতে পারে। ঠিক আছে, চলো এবার বলছে দেখো, আচ্ছা এই জিনিসটা বুঝতে পারলে, এই জিনিসটা তোমরা বুঝতে পারলে, এই কনসেপ্ট তোমাদের রয়েছে সবার আশা করি, তাই তো। রেসপন্স করো, রেসপন্স না করলে সমস্যা হয়ে যাবে, বলো বুঝতে পারছো তো। হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ দেখো স্যার। যদি সিঙ্গেল কারোর যদি কোনো সমস্যা হয়, তোমরা কিন্তু আমাকে ইমিডিয়েট বলবে। ঠিক আছে, আমি বারবার বলছি কারণ আজকে এই টপিকটা বোঝার আছে। তো হতে বলছি সমস্যা কারোর হলেও হতে পারে, যদি সমস্যা থাকে তাহলে আমাকে বলবে যে হ্যাঁ এই জায়গাটা একটু বলে দিই। চলো এবার হচ্ছে ম্যাপ ইউনিট। ম্যাপ ইউনিট কি জিনিস, আমরা যে বারবার জিন জিন ম্যাপিং কথা বলছি, জিনের মধ্যে ডিস্টেন্সের কথা বলছি। তো জিনগুলো তো তোমরা জানো যে একটা ক্রোমোজোমের উপর যখন সাজানো থাকে, তারা এমন নয় যে মিটার সেন্টিমিটার কিলোমিটার এরকম করে থাকে না, এরা খুবই কি হয় না মাইনিউট ডিস্টেন্স হচ্ছে কি তোমার থাকে। তো সেই ডিস্টেন্সটাকে আমরা মাপার জন্য যে ইউনিটটাকে ইউজ করি তাকে আমরা কি বলি, সেন্টিমর্গান বা মেব ইউনিট। ঠিক আছে, আমরা মেব ইউনিট বা এমইউ বা সেন্টিমর্গান বা স্মল সি ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করি। তো এই 1 সেন্টিমর্গান সমান 1% রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, 1 সেন্টিমর্গান মানে কি বললাম, 1% রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি। ওকে, 1% রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি মানে 1 সেন্টিমর্গান। ওকে, এটা মনে রাখবে, এটা আছে মনে রাখবে। চলো এবার হচ্ছে কি দেখো, বলছে যে এই রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি নেভার এক্সিড 50%। অর্থাৎ এই এই যে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি আমরা বলছি বারবার, এই রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি হচ্ছে কি তোমার লেস দেন ইকুয়াল টু, ঠিক আছে, লেস দেন ইকুয়াল টু হচ্ছে কি তোমার কত হবে, 50%, মানে 50%-এর কম হবে বা সমান হবে, তার বেশি কিন্তু হবে না। ঠিক আছে, বলছে দেখো এবাভ দ্যাট জিনস আর কনসিডার আনলিঙ্কড। যদি হচ্ছে কি তোমার তোমার হচ্ছে জিনগুলো যদি তার থেকে বেশি হয়ে যায়, এই মানের থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে জিনগুলো টোটালি আনলিঙ্কড হয়ে যাবে। ঠিক আছে, টোটালি আনলিঙ্কড হয়ে যাবে, তাহলে আমরা এই জন্য রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি সবসময় দেখতে পাই কি 50 বা তার কম হতে পারে। ঠিক আছে, চলো এবার হচ্ছে কি আমাদের সরাসরি চলে যাব আমরা এক্সপেরিমেন্টাল ক্রস ডিজাইন। ঠিক আছে, কিভাবে এই তোমার হচ্ছে কি 3 পয়েন্টের মাধ্যমে আমরা জিন ম্যাপিং করে থাকি। ঠিক আছে, তো তার জন্য আমাদেরকে তাহলে কি নিতে হবে, এই যে ওয়ান প্যারেন্ট ইজ হোমোজাইগাস ডোমিনেন্ট ফর দ্য 3 traits। ঠিক আছে, ক্যাপিটাল স্যার আগের পেজটা একটু দেখাবেন। হ্যাঁ দেখাবো দেখাবো। হুম, স্যার এটা বলছেন 50%-এর সমান হতে হবে, আর না হলে 50%-এর থেকে কম হবে, কম। কম হবে, তার বেশি আচ্ছা। হবে না। রিকগনিশন ফ্রিকোয়েন্সি নেভার এক্সিড 50%। চলো এবার হচ্ছে কি তোমাদের যে এক্সপেরিমেন্টাল ডিজাইন যেটা, ঠিক আছে, এই যে আমরা 3 পয়েন্টের মাধ্যমে কিভাবে জিন ম্যাপিং করি সেই জিনিসটা তোমাদেরকে শিখাচ্ছি। ঠিক আছে, এর আগে যেটা আমরা পড়লাম এগুলো সব ইন্ট্রোডাকশন ছিল। ঠিক আছে, এবারে আছে কি আসল জিনিসে আমরা চলে এসেছি। তো প্রথমে দেখো প্যারেন্টাল জেনারেশন যেটা, সেটা হচ্ছে কি দেখো দেখো একটা হোমোজাইগাস ডোমিনেন্ট
থ্রি ট্রেড নেওয়া হয়েছে, ক্যাপিটাল এ ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি। আবার একটা প্যারেন্টের দেখো হোমোজাইগাস রিসেসিভ নেওয়া হয়েছে, স্মল এ স্মল এ, স্মল বি স্মল বি, স্মল সি স্মল সি। তাহলে তাহলে এটা যে P1 এটা P2, ঠিক আছে। তাহলে এখান থেকে যেটা F1 তৈরি হবে, বুঝতেই পারছো এখানে গেমেট আসবে কি ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, এখানে গেমেট আসবে স্মল এ স্মল বি স্মল সি, ঠিক আছে। তাহলে সেখান থেকে তোমরা জানো যে F1 যেটা তৈরি হবে সেটা কি হবে, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল সি স্মল সি। এটা দেখো এই যে অফস্প্রিং F1 চলে আসবে F1। এটাকে আমরা হেটারোজাইগাস বলি। কেন হেটারোজাইগাস? তাহলে এটা আছে এটা ছিল কি, এটা ছিল হোমোজাইগাস ডোমিনেন্ট, দিস ইজ দা হোমোজাইগাস রিসেসিভ। সেখান থেকে F1 আসবে কি হেটারোজাইগাস। হেটারোজাইগাস কন্ডিশনে কি হয়, ডোমিনেন্ট হয় না রিসেসিভ হয়? হেটারোজাইগাস ডোমিনেন্ট, ঠিক আছে। তো ডমিনেন্ট। তো তাহলে এই জায়গাটা বুঝতে পেরেছো, এগুলো বেসিক জিনিস, ঠিক আছে, এগুলো তোমরা পড়েছো আগে, এগুলো বেসিক জিনিস। তাও যদি কারো সমস্যা থাকে বলবো। চলো এবার টেস্ট প্রোস করার জন্য তাহলে কি হয়, দেখো F1 এর সঙ্গে আমরা কি করব, এই যে হোমোজাইগাস রিসেসিভ মানে প্যারেন্টালে হোমোজাইগাস রিসেসিভ সঙ্গে ক্রস করা হচ্ছে। দেখো এই জন্য বলছে টেস্ট ক্রস সমান এই যে F1 অর্থাৎ ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল সি স্মল সি ইনটু স্মল এ স্মল এ স্মল বি স্মল সি, অর্থাৎ প্যারেন্টের যে রিসেসিভ যে ক্যারেক্টার তার সঙ্গে ক্রস করানো হয়েছে। ক্রস করার উপরে দেখো বলছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 8 প্রকারের পসিবিলিটিস রয়েছে অফস্প্রিং তৈরি হওয়ার জন্য, ঠিক আছে। 8 প্রকারের কি কি না, দুটো আসবে হচ্ছে প্যারেন্টাল ক্লাসেস, চারটা আসবে সিঙ্গেল ক্রসিং ওভার, এবং দুটো আছে কি না তোমার হচ্ছে কি ডাবল ক্রসিং ওভার প্রোডাক্ট। কি করে আসে তোমরা নিশ্চয়ই জানো, ঠিক আছে, কি করে আসে নিশ্চয়ই তোমরা জানো। তো এখানে তোমরা জানো যে এই যে দেখতে পাচ্ছ যে তোমরা জানো যে এখানে আমরা এইভাবেই লিখি যে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, ঠিক আছে, ক্যাপিটাল সি স্মল এ স্মল বি, ঠিক আছে, স্মল সি, ঠিক আছে, এইভাবে ছিল। আর তার সঙ্গে আছে কি স্মল এ স্মল এ স্মল এ স্মল বি স্মল সি, আর এদিকে আছে স্মল এ স্মল বি স্মল সি। তো এখান থেকে তোমরা জানো যে এদের মধ্যে যদি আমরা এটা আছে তোমার F1 আর এটা আছে তোমার রিসেসিভ হোমোজাইগাস রিসেসিভ। এবারে যদি এদের মধ্যে যদি ক্রস হয় তাহলে তোমরা বুঝতেই পারছো যে 8 প্রকারের আর কি কি আসবে। 8 প্রকারের না 8 প্রকারের আসবে, আমি ছোট করে লিখছি দেখো, এখানে আসবে কি 1 2 3 4 5 6 7 8। আমার জায়গার অভাবের জন্য আমি এই জায়গাটা দেখালে তোমরা বুঝতে পারবে বলে আমি এই জায়গাটা করছি। তো সব জায়গায় কি আসবে, স্মল এ স্মল বি স্মল সি, স্মল এ স্মল বি স্মল সি, স্মল এ স্মল বি স্মল সি, এখানেও স্মল এ স্মল বি স্মল সি, এখানেও স্মল এ স্মল বি স্মল সি, সবগুলোতেই আসবে, ঠিক আছে। সবগুলোতেই লিখে দাও স্মল এ স্মল বি স্মল সি করে। এবারে তার সঙ্গে দেখো কি আসবে না, এর সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ আমি কালিটা চেঞ্জ করে নিই, যে তোমার দেখতে পাচ্ছ আসবে কি প্রথমে উইদাউট চেঞ্জ এই উপরেটা আসবে, অর্থাৎ আসবে কি ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি। আচ্ছা, আর কি আসবে এই যে স্মল এ স্মল বি স্মল সি, আর একটা গেমের আসবে কি স্মল এ স্মল বি স্মল সি। তাহলে এই দুটো হয়ে যাবে কি যে দেখো দুটো প্যারেন্ট, এই যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যেটা নো ক্রসিং ওভার, ওটা কোনো ক্রসিং ওভার হয়েছে দেখেছো, হয়নি। ABC ছিল, ABC চলে এসে এখানে স্মল এ স্মল বি স্মল সি ছিল, চলে এসেছে। তো এই দুটো হচ্ছে কি তোমার প্যারেন্টাল, এই দুটোকে আমরা কি বলবো, এই দুটোকে বলা হচ্ছে প্যারেন্টাল, দেখতে পাচ্ছ। তো এখানে এই জন্য ছকে বলা আছে দেখো যে দুটো প্যারেন্টাল ক্লাস আসবে যাদের হচ্ছে কি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, যাদের ফ্রিকোয়েন্সিটা বেশি হবে এবং তাদের মধ্যে কোনো ক্রসিং ওভার হবে না। চারটা আসবে সিঙ্গেল ক্রসিং ওভার। তো দেখতে পাচ্ছ এখানে যেহেতু তিনটে জিন রয়েছে, তো দেখতে পাচ্ছ যদি তো সিঙ্গেল ক্রসিং ওভার হয় কার মধ্যে, A আর B এর মধ্যে হয়, ঠিক আছে, এই যে A B এর মধ্যে, তাহলে কি কি আসবে বলো। তাহলে ক্যাপিটাল, এই যে দেখো ক্যাপিটাল এর পরে স্মল বি, কি আসবে স্মল সি, ঠিক আছে, আমি যেমন ভাবে লিখছি তোমরা দেখো। তাহলে কি আসবে ক্যাপিটাল এ স্মল বি স্মল সি, আরেকটা কি আসবে স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, আরেকটা কি আসবে স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি। আচ্ছা, তারপরে এবারে এটা হয়ে গেল। এবারে এসিও বিটুইন হচ্ছে বি এন্ড সি, যদি এর মধ্যে হয় তাহলে এখানে দাগ দিয়ে দাও। তাহলে কি আসবে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল সি, লিখে নাও এখানে। তাহলে কি আসবে ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল সি, আর কি আসবে স্মল এ স্মল, এই যে স্মল এ স্মল বি ক্যাপিটাল সি, তাহলে কি আসবে স্মল এ স্মল বি ক্যাপিটাল সি, ঠিক আছে। আর এবারে কি আসবে, তাহলে এই চারটা দেখো 1 2 3 4, এই চারটা আসবে দেখো। এটা 4 সিঙ্গেল ক্রসিং ওভার, ঠিক আছে, ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি হয়, এবং 1 ক্রসিং ওভার বিটুইন 2 জিনস, ঠিক আছে, 1 ক্রসিং ওভার হচ্ছে দুটো জিনের মধ্যে। চলো এতটা কি বুঝতে পারোনি বলো, এতটা কি বুঝতে পারোনি বলো। যদি
এটা খাতায় তোমাদেরকে বললাম না যে খাতা কলম বার করে রাখো, আমার সাথে তোমরা করো, ঠিক আছে, দিলে বুঝতে পেরে যাবে। তা যদি অসুবিধা হচ্ছে তাহলে বলো আমাকে, যদি অসুবিধা হচ্ছে তাহলে আমাকে বলো, ঠিক আছে? তো এটা বুঝতে পেরেছো সবাই? একটু বলবে আমাকে, না নাহলে আমি স্যার এক বুঝবো কি মিনিট, করে বল। বলছিলাম স্যার ওই যে মানে ওখানটা করেছিলেন যে হুম প্রথমটা হুম মানে মানে এটা মানে প্রথমটা হচ্ছে এ ক্যাপিটালের সাথে যেটা করেছিলেন, মানে মানে দুটো বি ইন্টারচেঞ্জ হচ্ছে তো, মানে ক্যাপিটাল বি আর স্মল বি। কোনটা বলো তো, কোনটা, কোনটার ক্ষেত্রে? এই যে দাঁড়ান, এসিও? হ্যাঁ 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 স্যার, এসিওর কার মধ্যে, বি এন্ড সি এর মধ্যে না এ বির মধ্যে? বি এন্ড সি। বি এর সে দেখো, তো যখন তুমি এখানে দাগ দিবে, ঠিক আছে, তাহলে তখন দেখো এই যে এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল সি, আর স্মল এ স্মল বি ক্যাপিটাল সি, এইভাবে চলে যাবে। বুঝতে পেরেছো তো? তো এই জন্য লিখেছি দেখো এখানে, এই যে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল সি, এই যে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল সি, স্মল এ স্মল বি ক্যাপিটাল সি, স্মল এ স্মল বি ক্যাপিটাল সি। বুঝতে পেরেছো? আচ্ছা স্যার। এবারে আসবে কি ডিসিও, ডিসিও হবে দেখো এখানেও হবে আর এখানেও হবে। ডিসিও মানে হচ্ছে কি ডাবল ক্রসিং ওভার। এবারে তোমরাই বলো কি কি হবে দুটো গেমে। একটা আসবে দেখো যে স্মল এ ক্যাপিটাল বি স্মল সি, ঠিক আছে? দেখতে পাচ্ছ আমি কেমন আমি লিখলাম? দেখো তাহলে কি আসবে, স্মল এ ক্যাপিটাল বি, কি আসবে, স্মল সি। স্মল সি। আচ্ছা, আর কি আসবে, এদিকে আসবে কি ক্যাপিটাল এ স্মল বি ক্যাপিটাল সি, ক্যাপিটাল এ স্মল ক্যাপিটাল এ স্মল বি ক্যাপিটাল সি, স্মল বি ক্যাপিটাল সি। বুঝতে পারলে? বুঝতে পারলে সবাই? তাহলে এটা এই দুটো হচ্ছে কি তোমার ডিসিও। হ্যাঁ এই স্যার। জন্য বলছে যে দুটো ডিসিও ক্রস ওভার আসবে, এদের ফ্রিকোয়েন্সি লোয়েস্ট ফ্রিকোয়েন্সি হবে, ঠিক আছে? যেটা দেখো এই যে এ বি এবং বিসি দুটোর মধ্যেই ডিসিওটা ঘটবে, ঠিক আছে? তাহলে এই লাস্ট দুটোটা হচ্ছে তোমার ডিসিও, আর এই এই মাঝখানে চারটা আছে তোমার এসিও, আর প্রথম দুটো হচ্ছে তোমার প্যারেন্টাল। টোটাল দেখো 8টা প্রোডাক্ট তৈরি হচ্ছে দেখো। তাহলে 8 পসিবিলিটিস ক্লাসেস, পসিবল ক্লাসেস অফ দ্য অফস্প্রিং। তার মধ্যে দেখতে পাচ্ছ যে দুটো হচ্ছে কি প্যারেন্টাল, চারটা হচ্ছে তোমার সিঙ্গেল ক্রস ওভার, দুটো হচ্ছে ডাবল ক্রস ওভার, ঠিক আছে? চলো এবার দেখো, এবার আমরা কি করব দেখো। এবারে দেখো যদি তোমাদেরকে দিয়ে দেয়, তাহলে তোমরা বুঝতে পারবে যে যদি হচ্ছে কি তোমার এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে তোমার জিনোটাইপ গুলো ধরে দিয়ে দিল, তো জিনোটাইপের হচ্ছে প্রত্যেকটার মানগুলো দিয়ে দিল, তাহলে তোমরা দেখবে খুঁজবে কি যে সবচেয়ে যেটা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ক্লাসেস সেটা হচ্ছে প্যারেন্টাল টাইপ, এবং দুটো হচ্ছে কি লিস্ট ফ্রিকোয়েন্সি ক্লাসেস সেটা হচ্ছে তোমার ডাবল ক্রসিং ওভার টাইপস, ঠিক আছে? তাহলে যদি একটা প্রত্যেকটা ফিনো মানে জিনোটাইপ দেওয়া থাকবে, জিনোটাইপের পাশে তাদের নাম্বার দেওয়া থাকবে, তাহলে সবচেয়ে হাইয়েস্ট নাম্বার যার দুটো যে দুটো থাকবে সেই দুটো হচ্ছে প্যারেন্টাল টাইপ, এবং সবচেয়ে লোয়েস্ট যে ফ্রিকোয়েন্সি যার মান যে ক্লাসে থাকবে তার আছে ডিসিও, ঠিক আছে? এই 8টা প্রোডাক্টের মধ্যে তাহলে দুটো এমন থাকবে যাদের মান হচ্ছে সবচেয়ে বেশি, তারা হবে প্যারেন্টাল, এবং এই 8টার মধ্যে দুটোর মান সবচেয়ে কম থাকবে তাদের হচ্ছে কি দেওয়া ডাবল ক্রসিং ওভার হিসাবে আমরা বলবো, ঠিক আছে? চলো এবারে আমাদেরকে কি করতে হবে যে ডিটারমিনেশন দা জিন অর্ডার, ঠিক আছে? আমাদেরকে কি করতে হবে, জিন অর্ডারটাকে বার করতে হবে, ঠিক আছে? কারণ আমরা জিন ম্যাপিং যেহেতু করবো, তো আমাদেরকে তার জন্য কি করতে হবে না, জিন অর্ডারটা বার করতে হবে। জিন অর্ডার বার করার জন্য আমরা কি করব না, দেখো তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। দেখো জিন অর্ডার বার করার জন্য যেটা রয়েছে তোমাদের, আমি একটা তোমাদেরকে মানে বাস্তব উদাহরণ দিয়ে তোমাকে দেখাচ্ছি। চলো তাহলে দেখো এই যে একটা তোমাকে একটা অবজারভেশন দিয়েছে, এই দেখো এই যে এটা F1, আর এটা যে টেস্ট ক্লোজ করেছে দিয়ে দেখো এইরকম 8টা প্রোডাক্ট পেয়েছি। তাহলে তোমরা বলো যে কি এখানে কোনটা প্যারেন্টাল, কোন দুটো প্যারেন্টাল আর কোন দুটো হচ্ছে কি তোমার ডিসিও, তোমরাই বলো। স্যার প্রথম দুটো হচ্ছে প্যারেন্টাল। হ্যাঁ স্যার একদম। দেখো তাহলে প্রথম দুটো প্যারেন্টাল তোমরা কি করে বার করবে, দেখো আমি ভালো করে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখো সবচেয়ে হাইয়েস্ট কোনটা, দেখো সবচেয়ে হাইয়েস্ট মানে 305, এইখানে লিখে দিবে প্যারেন্টাল, ঠিক আছে? তাহলে এর এর যে জিনোটাইপ কি আছে স্মল এ স্মল বি স্মল সি, এর কমপ্লিমেন্টারি যার দেখবে সেও প্যারেন্টাল হয়ে যাবে। তাহলে এর কমপ্লিমেন্টারি মানে কি, স্মল এ স্মল বির কমপ্লিমেন্টারি দেখো ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, তাহলে এটাও প্যারেন্টাল। তাহলে সবচেয়ে লোয়েস্ট কে দেখো স্মল এস ক্যাপিটাল বি স্মল সি, এর কমপ্লিমেন্টারি দেখো উপরেরটা, এখানে যদিও সাজিয়ে দিয়েছে, তাহলে এটা হচ্ছে তোমার ডিসিও, আর এটা হচ্ছে তোমার ডিসিও ডাবল ক্রস ওভার। ওকে, এবারে তুমি কি করবে না, তোমাকে বার করতে হবে, তুমি তাহলে প্যারেন্টাল এবং ডিসিও পেয়ে গেলে, এবারে তোমার কাজ কি না, তুমি হচ্ছে জিন সিকোয়েন্সটা খুঁজবে কি কি সিকোয়েন্সে রয়েছে তারা, ঠিক আছে? জিনের সিকোয়েন্স কি রয়েছে। তো সিকোয়েন্স বার করার জন্য দেখো এখানে একটু ট্রিক্স বলেছে, তো এই ট্রিক্সটা হচ্ছে কি তোমরা ফলো করতে পারো, কিংবা আমি যেটা বলছি সেটাও তোমরা ফলো করতে পারো, ঠিক আছে? এখানে বলেছে যে
তোমাকে যে জিন অর্ডার বার করার জন্য বলছে কম্পেয়ার দ্য ডাবল ক্রসওভার ক্লাসেস উইথ দ্য প্যারেন্টাল ক্লাসেস, দ্য জিন দ্যাট ইজ প্লেসড ইন দ্য ডিসিও কম্পেয়ার টু দ্য প্যারেন্ট ইন এ মিডিল। অর্থাৎ এই জায়গা থেকে তুমি কিছু বুঝতে পারলে না। এবার আমি বলে দিচ্ছি দেখো, তোমরা কি করবে না, যে দুটো ডিসিও দেওয়া আছে সেই ডিসিও গুলোকে লিখে নাও পাশে, ক্যাপিটাল এ স্মল বি ক্যাপিটাল সি, আর স্মল এ ক্যাপিটাল বি স্মল সি। এটা দেওয়া হয়েছে, এটা ডিসিও। তো ডিসিও কে ডিসিও করে দেখবে যদি প্যারেন্টাল সিকোয়েন্স আসছে কিনা। কি বললাম, ডিসিও কে ডিসিও করে দেখবে প্যারেন্টাল সিকোয়েন্স আসছে কিনা। দেখো এটা ডিসিও কে ডিসিও করো, তাহলে ডিসিও কে ডিসিও করলে কি হবে, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল সি, কি আসবে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল সি, আর স্মল এ স্মল বি স্মল সি, স্মল এ স্মল বি স্মল সি। তো দেখো এটা কি তোমার প্যারেন্টালের সঙ্গে মিলেছে, দেখো মিলে গেছে, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, স্মল এ স্মল বি স্মল সি। তাহলে জিন সিকোয়েন্স কি আছে, এ বি সি, এই সিকোয়েন্সে তোমার জিন রয়েছে। কি বললাম বুঝতে পারলে? তাহলে জিন সিকোয়েন্স কি আছে, জিন সিকোয়েন্স আছে দেখো এ বি সি। বুঝতে পেরেছো? এটা যদি না থাকতো তাহলে তুমি কি করতে না, তোমার এই ডিসিও কে ডিসিও এই যে ডিসিওর মান তোমার জিনোটাইপ গুলোকে তুমি অ্যারেঞ্জটাকে চেঞ্জ করে দেখতে, অর্থাৎ সিটাকে মাঝখানে দিতে, এটাকে মাঝখানে দিতে, বিটাকে সরিয়ে তুমি হচ্ছে কি দেখতে, দিয়ে তুমি ডিসিও করে দেখতে যে সেটা তোমার প্যারেন্টের সঙ্গে সমান আসছে, মানে সিকোয়েন্সটা হচ্ছে সমান আসছে কিনা। যে চেঞ্জ করে যেটা হচ্ছে তুমি দেখতে যে প্যারেন্টাল হচ্ছে কি তোমার জিনোটাইপের সিকোয়েন্সের সমান চলে আসছে, তাহলে সেটাই হয়ে যাবে জিন সিকোয়েন্স। যেমন আমরা এখানে পেলাম কি, ডিসিও কে কি করলাম, ডিসিও করলাম, দিয়ে দেখলাম প্যারেন্টাল সিকোয়েন্স আসছে কিনা, দেখলাম চলে এসে, তাহলে জিন সিকোয়েন্স হচ্ছে কি তোমার কি, তাহলে জিন সিকোয়েন্স তোমার হচ্ছে কি বললাম, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি। চলো, কে বুঝতে পারলে না বলো, যে বুঝতে পারলে না বলবে, ঠিক আছে, লজ্জা টজ্জা না করে বলবে, ঠিক আছে, কারণ পড়াশোনাতে হচ্ছে কি তোমার স্যার লজ্জা করতে নেই। বলো। বলছি মানে ডবল ক্রসিং ওভার যেটা আছে বলেই মানে ওটা ইজিলি বলতে পারেনি, বাট তাহলে বাকিগুলো তো সিঙ্গেল ক্রস ওভার আছে, সেটা দেখেও তো বার করতে পারি। না, বাকিগুলো যে সিঙ্গেল ক্রস ওভার আছে সেটা তুমি কোন দুটোর মাঝখানে সিঙ্গেল ক্রস ওভার আছে তুমি বুঝবে কি করে, এ বি এর মাঝখানে না বি এর আচ্ছা এর মাঝখানে, ঠিক আছে, তুমি জানো না, তাহলে তো তার জন্য তোমাকে কি করতে হবে, এই আবার এই জায়গাটা থেকেই তোমাকে বার করতে হবে আর কি। ঠিক আছে, এবারে দেখো তাহলে তুমি যেটা বললে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো তাহলে তুমি তাহলে জানলে যে এই ডিসিওটা এরকম থাকলে এটা আছে তোমার প্যারেন্টাল আছে, তাহলে তুমি জিন সিকোয়েন্স পেয়ে গেলে। এবারে তুমি বার করবে কি, দেখো এবারে তুমি কি করবে যে কোনটা কার হচ্ছে এসিও, এবি জিনের মধ্যে এসিও কোনগুলো রয়েছে, এসিও কোনগুলো রয়েছে, আর বিসি জিনের মধ্যে বি আর সি এর মধ্যে হচ্ছে তোমার এসিও কোনগুলো রয়েছে, কি করে বার করবে। এবারে দেখো তাহলে এই দুটোর মধ্যে সিঙ্গেল ক্রসিং বার করে দাও, তাহলে কি আসবে, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল সি, তাহলে তাহলে এসিও বিটুইন এ অ্যান্ড বি, ঠিক আছে, তাহলে কি করবে এ বি স্মল সি, একটা আসবে কি এ ক্যাপিটাল বি স্মল সি, আর একটা আসবে কি স্মল এ, কি আসবে স্মল এ, মানে ক্যাপিটাল বি আর স্মল এ, সরি স্মল এ স্মল বি আর ক্যাপিটাল সি। ইয়েস স্মল বি ক্যাপিটাল সি। ঠিক আছে, তাহলে কোনটা আছে গো? দেখো এই যে এটা আছে তো, হ্যাঁ, কোনটা আছে দেখো, এই যে এই নিচে দুটো আছে তাই তো, এই দুটো হচ্ছে কি তোমার এ হ্যাঁ বি হচ্ছে এসিও। তাহলে তুমি যদি উপরে ধরে নিতে, তুমি তো বলতে যে সব তো সাজানো আছে, তাহলে উপরে ধরলে ভুল হয়ে যেত। ঠিক আছে, তাহলে এটা যে নিচেরটা আছে কি এ বি এসিও দেওয়া আছে, তাহলে আর এটা থাকলো হচ্ছে কি, এটা যে তোমার বিসির হচ্ছে কি বিসির এসিও, তাও করে দেখে নাও দেখো, এইটাকে কেটে দাও, এইখানে মাঝখানে দাগ দাও, তাহলে এই যে দেখো ক্যাপিটাল এ স্মল বি স্মল সি, দেখো ক্যাপিটাল এ স্মল বি স্মল সি, আর স্মল হ্যাঁ এ আমি লিখে দিচ্ছি এখানে ক্যাপিটাল এ স্মল বি স্মল সি, আর এখানে স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি। ঠিক আছে, তাহলে এই দুটো দেখো, এই যে উপরে দুটো আছে, এটা আছে বিসির মধ্যে এসিও হয়েছে। তাহলে এইগুলো তোমাকে আগে করে নিতে হবে। দেখো তাহলে তোমাকে যদি এরকম জিনোটাইপ দেওয়া থাকে, ঠিক আছে, এবং প্রত্যেকের সংখ্যা দেওয়া থাকে, তাহলে তোমাকে আগে কাজ করতে হবে কি, কোন দুটো প্যারেন্টাল কোন দুটো ডিসিও সেগুলোকে তোমাকে আইডেন্টিফাই করা, তুমি করে নিলে। তারপরে কি করবে না, ডিসিওটাকে তুমি এখানে লিখলে, যে ডিসিও কে ডিসিও করে তুমি দেখলে প্যারেন্টের সিকোয়েন্সে আসছে কিনা, যদি না আসে তাহলে তুমি ইন্টারচেঞ্জ করে বারবার করে ডিসিও কে ডিসিও করবে, ইন্টারচেঞ্জ করে। যদি তোমার সেম সিকোয়েন্স চলে আসে প্যারেন্টালের সঙ্গে, তাহলে সেটাই হয়ে যাবে জিন সিকোয়েন্স, যেটা চেঞ্জ করার পরে। তো দেখো আমরা এখানে অ্যাকর্ডিং টু এই আমাদের অঙ্কতে, তাহলে এবিসি হচ্ছে কি তোমার সিকোয়েন্সে রয়েছে। তারপর কি করবে, যেটা তুমি চেঞ্জ করার পরে ফাইনালাইজ যেটা করলে, যে সেখান থেকে তুমি সিকোয়েন্সটা পাচ্ছ, তারই তুমি কি করবে না, তোমার হচ্ছে কি
তারই তুমি কি করবে না তোমার কি করবে বলো দেখি না। আচ্ছা আমারও না একটু টেকনিক্যালি বলা ভুল হয়ে গেছে। এই ডিসিও কে ডিসিও করে যেটা তুমি পাবে তারই হচ্ছে কি তুমি ইয়ে করতে হবে, কি বলো দেখি, তারই তোমাকে হচ্ছে কি তোমার মানে তোমার হচ্ছে এসিওটাকে বার করতে হবে, মানে এরই এরই এই জায়গাটাকে ধরে হচ্ছে কি তোমাকে বার করতে হবে। এই জায়গাটা যেহেতু সিকোয়েন্সটা একই আছে বলে আমার বলাটা একটু টেকনিক্যালি ভুল হয়ে গেল আর কি, ঠিক আছে। মানে এরই তোমার বার করবে না, তোমরা বার করবে কার এরই, যেটা আছে কি তুমি করবে এরই হচ্ছে তোমার এসিও বার করবে আর কি। অর্থাৎ এখান থেকে তুমি এসসি বার করবে, কারণ এটা বার করলে তোমার টেকনিক্যালি একটু ভুল হয়ে যাচ্ছে, বুঝতে পারলে। কারণ এটা তো তুমি ডিসিও কে ডিসিও করছো, ঠিক আছে। তোমার এই যে জায়গাটা এখানে যেটা আসবে তারই হচ্ছে কি তুমি কি করবে এসিও বার করবে। মানে দেখানো ঠিক আছে কিন্তু এটার হবে না, এটার দেখাতে হবে। তাহলে এখানে তোমার এসিও কি আসবে বলো, এবির মধ্যে তাহলে এসিও কি আসবে আমি আবার করে দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। আবার করে ক্যাপিটাল এ দেখাচ্ছি। স্মল বি ক্যাপিটাল সি, আবার স্মল এ ক্যাপিটাল বি স্মল সি। দেখো তাহলে এই দুটোর মধ্যে করলে কি হবে, এবির মধ্যে ধরো এবির মধ্যে যদি আমরা এসসিও করি, ঠিক আছে, তাহলে তো আমাদের প্র্যাকটিস হয়ে গেল। দেখো তাহলে ক্যাপিটাল এ স্মল বি ক্যাপিটাল সি, হ্যাঁ এটা তো স্মল আছে। না স্যার, ক্যাপিটাল এ স্মল বি স্মল সি হবে স্যার। হ্যাঁ ক্যাপিটাল এ স্মল বি স্মল সি, ক্যাপিটাল এ স্মল বি স্মল সি, আর একটা আসবে কি স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি। তাহলে এই উপরেরটা আর কি, এই উপরেরটা আছে কি এ বির মধ্যে হচ্ছে কি তোমার এসসিও আর কি, ঠিক আছে। আচ্ছা আর নিচেরটা তাহলে বুঝতে পারছো যে বি আর সি এর মধ্যে এসসিও, তাও করে দেখে নাও। দেখো এই যে তাহলে এটা মুছে দাও, এই জায়গাটাই করো, ঠিক আছে, এই জায়গাটাই করো। তাহলে এটা হচ্ছে কি তোমার কি আসবে না তোমার এই যে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল সি, ঠিক আছে। তাহলে এসসিও বিটুইন বি আর সি এর মধ্যে যদি করি তাহলে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল সি, স্মল এ স্মল বি ক্যাপিটাল সি, স্মল এ স্মল বি ক্যাপিটাল সি, মানে এই দুটো, এটা আছে বি আর সি, ঠিক আছে। আমি তোমাদেরকে প্রথমেটা কিন্তু ভুল বলেছি, আমি স্বীকার করে নিয়েছি। কারণ এটা বলার কারণ হলো কি এখানে যেহেতু মানে সিকোয়েন্সটা করা আছে বলে আমি না এই জায়গাটা ধরিনি আর কি। আমি এই যাকে ধরে করে দিয়েছি, অ্যাকচুয়ালি এটা নয়। তোমাকে এই এসি ডিসিও কে ডিসিও করার পরে যেটা আসবে তারই তোমাকে হচ্ছে কি এসিও বার করতে হবে, ঠিক আছে। এটা মাথায় রাখবে। আমি প্রথমেটা যেটা বললাম সেটা কিন্তু উইথড্র করে নিলাম, ঠিক আছে। তাহলে তোমাকে কি বললাম, ডিসিও কে ডিসিও করার পরে যদি প্যারেন্টাল সিকোয়েন্সে যেটা আসবে সেটারই তুমি হচ্ছে কি এসসিও বার করবে। ওকে, সবাই বুঝতে পারলে কি বললাম, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। স্যার চলো বলছি প্যারেন্টাল সিকুয়েন্সের এসসিও করলেই তো ওই আর কি এসসিও গুলো বেরিয়ে যাচ্ছে। আমি তোমাকে বলে দিচ্ছি শোনো, অনেক সময় কি আসবে দেখো, ধরো এখানে এবিসি আছে তো, এই যে তুমি ডিসিও কে ডিসিও করার পরে সবসময় যে এরকম করে আসবে এরকম নয়। এটা যদি আসতো যে এ সি বি তাহলে কিন্তু এটা হতো, মানে তাও তুমি কিন্তু এইটাকে ধরে যেটা আসতো, কারণ একই দিক এবিসি তো একই দিকে আছে, এটাও দেখো এবিসি তো একই দিকে আছে, তখন এটারই ধরে হচ্ছে তোমাকে ডিসিও করতে হতো, মানে এসিও করতে হতো। কি বলা বুঝতে পারলে? তুমি যেটা বলছো যে আমাকে এই প্যারেন্টালকে ধরেই আমি এসি সবসময় করবো, তা নয়। তোমার ডিসিও কে ডিসিও করার পরে যেটা আসবে তাকেই ধরে তোমাকে এসে বার করতে হবে। কি বলা বুঝতে পেরেছো তো? হ্যাঁ এই স্যার, ডিসিও হ্যাঁ। কে ডিসিও করার পরে যে মানটা যে সিকোয়েন্স যা আসবে তাকেই তুমি ধরে তার এসিও বার করবে আর কি, এবি বা বিসির মধ্যে। তুমি যেটা বলছো যে আমি প্যারেন্টকে ধরেই আমি এসিও বার স্যার করবো না। স্যার ডিসিও থেকে এসসিও বার করে যাবে তো? হ্যাঁ হ্যাঁ ডিসিও ডিসিও থেকে এসসিও বার করে যাবে? ডিসিও থেকে এসিও কি করে বার করবে? ডাবল ক্রসিং ওয়ার্ড থেকে তুমি এসিও তো বার করতে পারবে না বাবু, ডাবল ক্রসিং ওয়ার্ড থেকে তুমি এসিও বার করতে পারবে না, বুঝতে পারলে? প্যারেন্টাল থেকে বার করতে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ দেখো এবার হচ্ছে কি তাহলে এবার আমরা তাহলে সিকোয়েন্স পেয়ে গেলাম, কোনটা ডিসিও কোনটা এসসিও কোনটা প্যারেন্টাল আমরা বুঝে গেলাম। এবারে আমাদেরকে কি করতে হবে গো? তাহলে এই যে এ আর বির মাঝখানে ডিস্টেন্স কত, বি আর সি এর মাঝখানে ডিস্টেন্স কত, এ আর সির মাঝখানে ডিস্টেন্স কত, এটা বার করতে হবে। এটাকে জিন ম্যাপিং বলা হয়, ঠিক আছে। তাহলে জিন সিকোয়েন্স তো আমরা পেয়ে গেলাম। এবারে এ আর বি এর মধ্যে, বি আর সি এর মধ্যে, এ আর সি এর মধ্যে ডিস্টেন্সটা বার করবো। তো তার জন্য আমরা কি করছি দেখো, তাহলে তার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে মানগুলো দিয়েছে না, তাহলে আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি দেখো। তাহলে তার জন্য এখানে সূত্র দেখো করা আছে, এই যে এ আর বি এর মধ্যে হচ্ছে কি তোমার রিকম্বিনেশন আমরা কি করে বার করব না, বার করব হচ্ছে কি তোমাদেরকে বলে দিচ্ছি না, সেটা হচ্ছে কি এসসিও বিটুইন এ বি প্লাস ডিসিও বাই টোটাল ইন্টু 100, ঠিক আছে।
কি বললাম, এসসিও বিটুইন এ বির মান প্লাস ডিসিও বাই টোটাল ইন্টু 100। তো দেখো এখানে করেছে, দেখো তাহলে এই যে দেখো, তাহলে তোমরা দেখতে পাচ্ছ তাহলে এসসিও বিটুইন এ বি কত আছে গো, একটা 70 আছে, একটা 75 আছে, যোগ করলে কত হবে, 70 আর সরি 80 আর 80 আর হচ্ছে 75, কত হচ্ছে 5 আর 7 15, 155। 155. আর ডিসিও টোটাল কত আছে, ডিসিও টোটাল আছে হচ্ছে কত 30। চলো তাহলে এখানে 30। দেখো, তাহলে আমরা কত পাচ্ছি দেখো, তাহলে 100 তোমার হচ্ছে কি একটা 30 আর একটা আছে কি তোমার তোমার হচ্ছে কি কত বললাম গো, 155, তাই তো? তাহলে 185, দেখো 185 বাই টোটাল আছে কত 1000 ইন্টু 100, দেখো 18.5%। তাহলে এ বির মাঝখানে হচ্ছে কি তোমার ডিস্টেন্স কত, তোমার হচ্ছে কি এই 18.5%। আচ্ছা, এবার হচ্ছে বিসির মাঝখানে কত রিকমেন্ডেশন দেখতে পাচ্ছ, তাহলে এটাও কি হবে, তাহলে এসসিও বিটুইন বিসি প্লাস ডিসিও বাই হচ্ছে কি তোমার টোটাল ইন্টু 100। দেখো এখানে প্রথমটা আছে 60 আর তোমার এসিও বিটুইন বিসির মান আছে কত, একটা 50 একটা 60, তাহলে 110 আর এখানে 30, তাহলে 140। 140 বাই 1000 ইন্টু 100 করলে 14%। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এবার আমরা কি করব না, তাহলে এই যে এই যে বলেছিলাম না যে আর এফ যদি 1% মানে ডিস্টেন্স কত 1 সেন্টিমর্গান বলেছিলাম, মনে আছে তো, শুরুতেই বলেছিলাম। এই যে দেখো, এই শুরুতে বলেছিলাম যে রিকমেন্ডেশন ফ্রিকোয়েন্সি যদি 1% হয় তাহলে ডিস্টেন্সটা কত হয় 1 সেন্টিমর্গান। 1 ঠিক আছে, সেন্টিমর্গান। এই যে দেখতে পাচ্ছ 1 সেন্টিমর্গান। তো এই জন্য আমরা দেখো তাহলে সিকোয়েন্স পেয়ে গেছি, জাস্ট মানগুলো বসিয়ে দাও। তাহলে দেখো এ আর বির মাঝখানে ডিস্টেন্সটা কত 18.5%, বি আর সির মাঝখানে ডিস্টেন্সটা কত, তাহলে দেখতে পাচ্ছ হচ্ছে কি তোমার 14 হচ্ছে কি তোমার সেন্টিমর্গান। তাহলে তোমরাই বলো, তাহলে এ আর সির মাঝখানে ডিস্টেন্স কত হবে, এ আর সির মাঝখানে ডিস্টেন্স কত হবে বলো। তাহলে এই দেখো এই 18.5 প্লাস হচ্ছে কি 14.0, তাহলে 5 আর 4 12, 2 হাতে 1, 2 একে 3, 32.5, তাহলে টোটাল হয়ে যাবে কত 32.5 সেন্টিমর্গান। ঠিক আছে, বলো কে বুঝতে পারলে না বলো, কে বুঝতে পারোনি বলো। স্যার ঠিক আছে, স্যার আরেকবার বলবেন? কোনটা বলবো বলো। স্যার সূত্রটা প্রথম ক্যালকুলেটরে আরএফ থেকে। দেখো দেখো তুমি হচ্ছে কি প্রথমে এখানে তো পেয়ে গেলে যে কার কোনটা মান পেয়ে গেলে, ডিসিও কোনটা, এসিও কোনটা, প্যারেন্টাল কোনটা তুমি পেয়ে গেলে। ঠিক আছে, এবারে দেখো তাহলে এই যে তুমি যে পেলে এসিও বিটুইন এ বি, এসিও বিটুইন এ বি কি কি পেলে, এটা আর এটা তাদের মান দেওয়া থাকবে, একটা 75 একটা 80, তাহলে দুটোকে যোগ করে নাও। আবার এসিও বিটুইন বিসি, এদের দুটোর মানগুলোকে যোগ করে নাও, ডিসিওর মানগুলোকে যোগ করে নাও। ঠিক আছে, তাহলে তুমি কি করবে, ঠিক আছে আমি এখানে মুছে দিচ্ছি। ঠিক আছে, দেখো এবারে তুমি কি করবে, এবারে কি বললাম ডিস্টেন্স বিটুইন এ বি, ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি জিনের মাঝখানে ডিস্টেন্স কি করে বার করবে, দাও 1 মিনিট। এই জন্য তোমাদেরকে বলেছিলাম যে খাতা কলম নিয়ে বসো। ঠিক আছে, খাতা কলম নিয়ে বসতে হবে। আচ্ছা, 2016 এসএসসি তোমার হচ্ছে কি 11-12 কে কে আছো গো, কে কে আছো, তোমাদের ক্লাস 10:30 থেকে ছিল, কে কে আছো, তোমাদের হয়তো এই ক্লাসটা শেষ করতে দেরি হবে, আছো তো কেউ, আছো তোমরা, আমি আছি স্যার। আছো? আর নাম বলতে হবে না, বলো তা আছো, যদি আর কেউ আছে যদি বলো, রেসপন্স করো তোমরা। হ্যাঁ স্যার আছি। বেশ ঠিক আছে, তাহলে একটু দেরি হবে তোমাদের, হ্যাঁ, কারণ এই ক্লাসটা শেষ করতে একটু দেরি হবে, এই জন্য তোমাদেরকে লিঙ্কটা পাঠিয়েছি। দেখো তাহলে, তাহলে কি বললাম যে ও যে বলছে যে আমরা সিকোয়েন্স পেয়েছি এ বি আর সি, তাহলে এই ডিস্টেন্স বিটুইন এ বি বার করবে কি করে, ইকুয়াল টু, তাহলে সূত্রটা কি এসসিও বিটুইন এ বি প্লাস ডিসিও বাই টোটাল ইন্টু 100। ঠিক আছে, তাহলে কত দেখো এসসি বিটুইন এ বি কোনটা হবে, এই দুটো, তাহলে টোটাল করলে কত হচ্ছে, তোমার হচ্ছে কি কত 155 স্যার। 155, 155। আর এই দুটো টোটাল করলে 110, এই দুটো টোটাল করলে 30। ঠিক আছে, আর এই দুটোকে এটা করলে কত 605, টোটাল হচ্ছে দেখো 1000টা, টোটাল হচ্ছে 1000। ঠিক আছে 1000, তাহলে দেখো এসসি বিটুইন এ বি কত আছে 155, 155 বসিয়ে দাও, প্লাস ডিসিও কত আছে 30, 30 বসিয়ে দাও, টোটাল কত আছে 1000 বসিয়ে দাও। তাহলে কত হচ্ছে 155 প্লাস 30, 155 প্লাস 30 185, 180. 185, তাই তো 185 বাই হচ্ছে কি 1000 ইন্টু 100 করে দাও, তাহলে 100 এর শূন্য দুটো কাটে, শূন্য দুটো কাটে, তাহলে 10 ভাগ মানে আছে 18.5 সেন্টিমর্গান হয়ে গেল।
তাহলে এটা হচ্ছে কি তোমার 18.5 সেন্টিমর্গান হয়ে গেল। বুঝতে পেরেছো? যে জিজ্ঞাসা করছিলে, বুঝতে হ্যাঁ পারলে এবারে? হ্যাঁ ঠিক স্যার আছে। আপনার একটা প্রশ্ন ব্যাস। ছিল, হুম বলছি স্যার ওই যে প্রথমে যে পেরেন্টালটা বের করা হবে, আপনি বললেন যে প্রথমে দেখবো যে হাই কোনটা আছে কাউন্টে, হুম হুম তার মানে প্রথমে তাহলে যেটা হাই হলো সেটা একটা পেরেন্টাল, আর তারপরে যেটা মানে এই কাউন্টের ওই ভ্যালুটা দেখেই মানে দুটো পেরেন্টাল বের করতে হবে, তাই তো? মানে পরপর দুটো হাই, না ওটা আরে মানে যেটা হবে দেখো, প্রথমে যেটা ধরো 305 হচ্ছে কি এবিসি আছে, স্মল এ স্মল বি স্মল সি, এর কমপ্লিমেন্টারি সেটা ইউ প্যারেন্টাল হবে। মানে যেটা সবচেয়ে মানে অ্যামং 8 অবজারভেশন, তার মধ্যে সবচেয়ে টপ হাইয়েস্ট হচ্ছে 305। তো সেটাই হচ্ছে তুমি দেখবে যে স্মল এ স্মল বি স্মল সি, তার কমপ্লিমেন্টারি সেটা হচ্ছে প্যারেন্টাল। যেটা না এর আমি বলছি যেটা স্যার, যদি ধরুন কমপ্লিমেন্টারি হচ্ছে ধরুন এবিসি থাকলো, আর হুম ধরুন 300 জায়গায় ওখানে মানটা হয়তো ধরুন 80 থাকলো কিংবা 82 থাকলো, না, ওরকম তাহলে করে কি? হবে না বাবা, তাহলে ও তোমার হয়তো ভুল দিয়েছে বা কিছু একটা হবে, ঠিক আছে? এরকম করেই হবে, আচ্ছা আচ্ছা। ঠিক স্যার আছে? হোমোজাইগাস ওই ডোমিন্যান্ট আর রিসেসিভ গুলোই তো আপনার প্যারেন্টাল বলে, যেগুলো বেশি থাকবে কাউন্টের। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। না না, আচ্ছা ও আচ্ছা মানে ও যেটা বলছিল যে এর কমপ্লিমেন্টারি ধরো হলো কিন্তু তার মান কমে গেল, সেরকম হয় না। কমপ্লিমেন্টারি যার কমপ্লিমেন্ট, সঙ্গে হবে তার হচ্ছে মানটা বেশিই থাকবে, বেশিই থাকবে, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে? ও আচ্ছা আচ্ছা, মানে প্যারেন্টাল মানটা কমপ্লিমেন্টেও, সবসময় বেশি থাকবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখো, এবারে দেখো, তাহলে এবারে এবির মাঝখানে আমরা ডিস্টেন্স পেয়ে গেছি, এবার হচ্ছে বিসির মাঝখানে ডিস্টেন্স কি করে পাবে? দেখো, জায়গার অভাবে আমি এইটাকেই মুছে দিয়ে এখানেই করে দিচ্ছি, ঠিক আছে? এইখানেই করে দিচ্ছি। দেখো তাহলে কি হবে, তাহলে তোমরাই বলো। তাহলে আমরা কি লিখবো? যে ডিস্টেন্স বিটুইন হচ্ছে কি তোমার বি এন্ড সি, বিএনসি। তাহলে এসসিও বিটুইন বিসি বা প্লাস ডিসিও বাই টোটাল ইন্টু 100। চলো, তাহলে এসসিও বিটুইন বিসি কত আছে? 60 আছে আর 50 আছে, মানে 110। 110 প্লাস ডিসিও কত আছে? 30। বাই 30। টোটাল কত আছে? 1000। 1000 বসিয়ে দাও, ইন্টু হচ্ছে দেখো 100। শূন্য শূন্য কাটো, শূন্য শূন্য কাটো, উপরটা 110, 114, 140 বাই 10 সমান হচ্ছে কত? 14.0 সেন্টিমর্গান হয়ে গেল, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে কি 14 সেন্টিমর্গান, ঠিক আছে? আর তাহলে এসি কত হবে? এসি হয়ে যাবে কত? এই যে 18 প্লাস ওই দুটো যোগ। 14.5, এই 18.5 আর 14, তাহলে হচ্ছে 5 আর 4 12, 2 হাতে 1, তাহলে 32.5, 32.5 হচ্ছে হয়ে যাবে। অর্গান ওই এটা ভ্যালুটা কি হিসেবে লেখা আছে বুঝতে পারছি না কথাটা ঠিক, মানে ভ্যালুটা কি, সেন্টিমর্গান, কি আর মানে কি সেন্টিমর্গান। আর বড় হাতের এম নাকি? স্মল সি ক্যাপিটাল এম, কি দেখলে আগে? তো আমি বলে দিয়েছি বাবা, এই তো এখানে বলে দিলাম তো যে সেন্টিমর্গানটাকে কিভাবে লিখা হয় বলে দিয়েছি, দেখো এই যে স্মল সি ক্যাপিটাল এম, বা তুমি মর্গান ইউনিটও বলতে পারো, এমইউ বলতে পারো, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা চলো এবার দেখো, তাহলে তাহলে আমরা সিকোয়েন্সটা পেয়ে গেলাম, তাহলে আমরা সিকোয়েন্স পেয়ে গেছি প্লাস ডিস্টেন্সটাও পেয়ে গেলাম। এবারে যেটা শিখাচ্ছি ভালো করে শিখে নাও। এবারে তুমি কি করবে? না এবারে দেখো, আমাদেরকে বার করতে হয় কি, না আমাদেরকে বার করতে হয় যে কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স, আর একটা বার করতে হয় ইন্টারফারেন্স, ঠিক আছে? তো কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স বার করতে গেলে আমাদেরকে যেটা করতে হয় কি, না এটাকে আমরা সিসি বলি, স্মল সি দিয়ে বলি। তো দেখো, অবজার্ভ ডিসিও বাই এক্সপেক্টেড ডিসিও, ঠিক আছে? আমাদেরকে তাহলে অবজার্ভ ডিসিও লাগবে, এক্সপেক্টেড ডিসিও লাগবে, ঠিক আছে? এটা পেয়ে গেলে আমরা ইন্টারফারেন্স পেয়ে যাব। তাহলে ইন্টারফারেন্স আই সমান 1 মাইনাস সিসি, মানে 1 মাইনাস কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স, ঠিক আছে? তাহলে আমাদেরকে আগে কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স বার করতে হবে। এই সূত্রটা কি? অবজার্ভ ডিসিও বাই এক্সপেক্টেড ডিসিও। চলো, তাহলে আমরা কি করে এখান থেকে আমাদের যেটা পেয়েছি সেখান থেকে আমরা অবজার্ভ ডিসিও আর এক্সপেক্টেড ডিসিও কি করে পাবো আমরা, দেখো ভালো করে দেখো। তো দেখো, তাহলে এখানে আমাদেরকে এক্সপেক্টেড ডিসিও হচ্ছে কি তোমার কি করে পাবো? না দেখো, এক্সপেক্টেড ডিসিও মানে বার করার সূত্র কি? অবজার্ভ ডিসিও মানে যেটা আমরা পেয়েছি অলরেডি। অবজার্ভ ডিসিও মানে কি? এই যে দেখো, এখানে আমরা মান তো পেয়ে গেছি, এই যে অবজার্ভ মানে যেটা দেখতে পাচ্ছি যে দুটো, মানে একটা 15 একটা 15, টোটাল হচ্ছে 30, তাহলে এটা হচ্ছে অবজার্ভ ডিসিও, এটাকে বলা হচ্ছে কি অবজার্ভ ডিসিও। এই ডিসিওটা কি? অবজার্ভ মানে দেখতে পাচ্ছি আমরা। আর এক্সপেক্টেড কি? না তুমি যে এই যে বার করেছো, ঠিক আছে, এই যে এ বির মাঝখানে বার করেছো যে কত? 18%, 18.5%, আর বিসির মাঝখানে বার করেছো 14%। দেখো ভালো করে শোনো, এবারে দেখো এক্সপেক্টেড ডিসিও মানে কি করে বার করবে? না এই যে দেখো, না রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি বিটুইন এ বি বাই 100 ইন্টু, এটা ব্র্যাকেটের মধ্যে ইন্টু রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি বিটুইন বিসি বাই 100 ইন্টু টোটাল প্রয়োজনীয়।
তো দেখো এখানে আমরা কি করে বার করছি রিকগনিশন ফ্রিকোয়েন্সি, উপরেটা কত, তাহলে তুমি লিখবে কত না 18.5 বাই 100 ইন্টু আর এটা পেয়েছো কত 14.0 বাই 100 ইন্টু টোটাল কত আছে 1000। ঠিক আছে, এটা করে দিলে তুমি পেয়ে যাবে কি এক্সপেক্টেড ডিসিও। তাহলে এটা করলে মানে কত আসছে দেখো 0.185 ইন্টু 0.14 ইন্টু 1000। ঠিক আছে, তাহলে এটা করলে কত আসে 25.9, অ্যাপ্রক্স যদি করি আমরা 26%, 26। তাহলে এইটা আছে তোমার এক্সপেক্টেড ডিসিও। আর অবজার্ভ ডিসিও কত ছিল 15, 15, 30। ঠিক আছে, তাহলে এক্সপেক্টেড ডিসিও কি করে বার করলাম বুঝতে পারলে? এক্সপেক্টেড ডিসিও বার করবে কি যে এসসিও বিটুইন এবির যেটা মান বাই 100 ইন্টু এসসিও বিটুইন হচ্ছে বিসি যেটা বা এসসিও বার বলছি রিকগনিশন ফ্রিকোয়েন্সি বা ডিস্টেন্স যেটা, ডিস্টেন্স রিকগনিশন ফ্রিকোয়েন্সি বা ডিস্টেন্স, ডিস্টেন্স বিটুইন এবির মানটা বাই 100 ইন্টু ডিস্টেন্স বিটুইন বিসি বাই 100 ইন্টু টোটাল পজিশন দিয়ে করে তুমি মানটা পেয়ে গেলে। এই মানটা যেটা পেলে এটাকে বলা হয় কি এক্সপেক্টেড ডিসিও, এইটাকে বলা আছে এক্সপেক্টেড ডিসিও। অবজার্ভ ডিসিও তো তুমি অলরেডি পেয়েছো, যারা দেখতে পেয়েছো কি না 15 + 15 = 30। চলো এবারে তাহলে কি বার করবো বলেছি কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স। সূত্রটা কি বলেছিলাম এক্সপেক্টেড ডিসিও অবজার্ভ ডিসিও বাই এক্সপেক্টেড ডিসিও। অবজার্ভ ডিসিও কত 30, 15, 15, 30। এক্সপেক্টেড তুমি বার করলে কত অ্যাপ্রক্স 26। তাহলে ভাগ করলে কত হচ্ছে দেখো 1.15, ভাগ করলে কত বেরোচ্ছে 1.15। তাহলে কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স এর মান কত হচ্ছে 1.15। তাহলে ইন্টারফারেন্স কত কি বলেছিলাম, ইন্টারফারেন্স সমান কি বলেছিলাম, ইন্টারফারেন্স সমান 1 - সিসি। তাহলে 1 - 1.5, 1.15। তাহলে এটা কি আসছে দেখো নেগেটিভে মান আসছে, নেগেটিভে আসছে কত -0.15। বলো কে বুঝতে পারোনি, বলো কে বুঝতে পারোনি বলো। অনেকেই ক্লাস করছো, ঠিক আছে, কারো সমস্যা হতে পারে। যদি ও সমস্যা হয় তাহলে আমাকে কিন্তু বলবে বাবা। আমি বারবার বলছি আমি কিন্তু বুঝতে পারছি না, কারণ তোমরা কাছে থাকলে না হয় আমি বুঝতে পারতাম, তোমরা এখন ঘরে বসে আছো। এবারে কে বুঝতে পারছো না আমি বুঝতে পারছি না, ঠিক আছে, আমাকে বলবে। আমি পুরোটা কিন্তু খুলে বললাম, বলো। বলছি এইগুলো কি মানে এরকম মানে পরীক্ষার অঙ্ক হিসাবে আছে নাকি যে এই পরীক্ষার অঙ্ক বলতে তোমাকে আমি তো কোশ্চেন করাবো, তখন বুঝতে পারবে কি ধরনের কোশ্চেন থাকবে। ঠিক আছে, আমি তো কোশ্চেন করাবো, যে ধরনের কোশ্চেন পড়ে আমি সেই ধরনের কোশ্চেনই করাবো। ঠিক আছে, বিগত যে ক্লাসগুলো করেছে তাহলে তোমরা দেখতে পাওনি যে যেটা আমরা পড়াই তারপরে যখন কোশ্চেন করি তখন বুঝতে পেরে যাবে কি ধরনের কোশ্চেন আসবে। ঠিক আছে, আর এখন তুমি আমাদের বোঝার বুঝে না, তারপরে কি ধরনের কোশ্চেন আসবে দেখতে পাবে। ঠিক আছে, আসল জিনিস যে বোঝার। আরে তুমি না বুঝে, এটা যদি না বোঝো তুমি তো ক্লাসে পড়াতে পারবে না, তুমি ধরো টিচার হয়ে গেলে তো না পড়াতে পারলে তখন 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 তোমার খারাপ লাগবে না? তোমার কাছে কিন্তু হাসবে মানে স্টুডেন্ট গুলো, তাই না, যে তুমি তখন বুঝাতে পারছো না। আগে বুঝে নাও, আগে বুঝে নাও, তারপরে কি কোশ্চেন আসে দেখাবো আমি। ঠিক আছে, দেখো এবার দেখো তাহলে এবার হচ্ছে কি তাহলে বুঝতে পারলে যে কিভাবে আমরা তাহলে কি কি পেলাম। আমরা জিন সিকোয়েন্স বার করলাম, জিন ডিস্টেন্স বার করলাম, কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স বার করলাম, ইন্টারফারেন্স বার করলাম। চলো এবার বলছে দেখো ভালো করে শোনো, এবার বলছে এই যে ইন্টারফারেন্সের মান দেখে আমরা কি প্রেডিক্ট করতে পারি। বলছে দেখো এ নেগেটিভ ইন্টারফারেন্স ভ্যালু ইন্ডিকেট দ্যাট মোর ডাবল ক্রস ওভার ওকার দেন এক্সপেক্টেড। ঠিক আছে, তাহলে যদি নেগেটিভ ইন্টারফারেন্স আসে তাহলে আমরা হচ্ছে কি এখান থেকে কি ইন্ডিকেট করতে পারি না বলছে মোর ডাবল ক্রস ওভার ওকার দেন এক্সপেক্টেড। ঠিক আছে, তাহলে এক্সপেক্টেড এর তুলনায় হচ্ছে কি বেশি হচ্ছে ডাবল ক্রসিং ওভার মানটা চলে এসেছে। ইমপ্লাইং ওয়ান ক্রসিং ওভার মে ইনক্রিজ দ্য চান্স অফ অ্যানাদার নিয়ারবাই ক্রস ওভার হুইচ আর রেয়ার বাট পসিবল। ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার এরকম হতে পারে কিন্তু এটা পসিবল রয়েছে। এবার দেখো এবার হচ্ছে কি আমরা জানবো যে এই যে অ্যাডভান্টেজ অফ 3-point টেস্ট কোর্স। দেখো তাহলে অ্যাডভান্টেজ কি কি রয়েছে, প্রথম কথা হচ্ছে কি আমরা জিনের অর্ডারগুলোকে জানতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে কি আমরা ডাবল ক্রস ওভার ইভেন্ট জানতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে কি আমরা ডিস্টেন্স জানতে পারি। ঠিক আছে, এটা অ্যাডভান্টেজেস। লিমিটেশন কি আছে, লিমিটেশন বলছে অ্যাকুরেসি ডিক্রিজেস ওভার লং ডিস্টেন্স ডিউ টু দ্য মাল্টিপল আনডিটেক্টেড ক্রস ওভার। আর বলছে ইন্টারফারেন্স কমপ্লাইজেস দ্য প্রেডিকশন অফ দ্য ডিসিও। আচ্ছা, তারপর রিকোয়ার্স লার্জ নাম্বার অফ প্রয়োজনী ফর স্ট্যাটিস্টিক্যাল রিয়াবিলিটি। ঠিক আছে, মানে কম প্রয়োজনী হলে হবে না, লার্জ নাম্বার অফ প্রয়োজনী থাকলে তবে কি মানগুলো ঠিকঠাক করে আসবে। চলো এখানে একটা দেখো সামারি লিস্ট টেবিল করে দেওয়া হয়েছে। সামারি টেবিলে কি কি আছে দেখো, টার্মগুলো তার ডেফিনেশন গুলো দেওয়া হয়েছে। টেস্ট কোর্স কাকে বলে, প্যারেন্টাল টাইপ কাকে বলে, রিকমেন্ডেন্ট টাইপ কাকে বলে, এসিও কাকে বলে, ডিসিও কাকে বলে। ঠিক আছে, সেন্টিমর্গান কি জিনিস, ঠিক আছে, ইন্টারফারেন্স কি জিনিস। ঠিক আছে, ওই স্যার হ্যাঁ বলো।
বলছি স্যার ওটা একবারে ওই জিন সজ্জাটা একটু বলবেন, আমাদের তো দেখা হয় না ওটা, মানে জিন জিন সজ্জাটা কিভাবে নির্ণয় করা হচ্ছে আর কি, কোনটা জিন কোনটা আগে জিন এ আসবে না বি আসবে, আচ্ছা, জিন মানে সজ্জাটা আমি এবিসি এর মধ্যে কে আগে পরে হবে, আমি বলছি বুঝতে পেরে গেছি। দেখো ওই তাহলে যেটা জিন ডবল ক্রস সিকোয়েন্স, ওভার করে করা হয়। হ্যাঁ জিন সিকোয়েন্স বার করার জন্য আমি যেটা বললাম অ্যাকর্ডিং টু এখানকার যেটা আছে, আমি বার করলাম যে প্রথমে তোমরা হচ্ছে কি আগে হায়েস্ট মান কার আছে সেটা বার করলে, যে তুমি ডিসিওটা বার করে নিলে, ঠিক আছে, ডিসিওটা বার করলে, তাহলে হায়েস্ট মান কার আছে তুমি দেখে নিলে। আচ্ছা তারপর হচ্ছে দেখো যেটা যে দুটো হায়েস্ট মান আছে সে দুটো হয়ে গেল ডিসিও, এখানে দুটো প্রথম দুটো ডিসিও প্যারেন্টাল, যেটা হায়েস্ট মান আছে সেটা প্যারেন্টাল, আর যেটা লোয়েস্ট মান যে দুটো আছে সেটা হচ্ছে ডিসিও, ঠিক আছে, ডিসিও। তাহলে দেখো লোয়েস্ট কোনটা আছে, দেখো এই যে 7 8, এই দুটো হচ্ছে ডিসিও। আচ্ছা তারপরে দেখো কি বললাম, যে দুটো লোয়েস্ট মান আছে ডিসিও যেটা হলো, সেই ডিসিও মানটাকে লিখবে, ঠিক আছে, ডিসিও মানটাকে লিখবে, মানে ডিসিও যে জিনোটাইপটাকে পাশাপাশি দুটো উপর নিচ করে লিখবে। দেখো এখানে কি আছে ডিসিও, একটা আছে ক্যাপিটাল এ স্মল বি ক্যাপিটাল সি, স্মল এ ক্যাপিটাল বি স্মল সি আছে, ঠিক আছে। এবারে কি করবে, ডিসিও কে ডিসিও করবে, এই দুটো তো ডিসিও, এই ডিসিও কে তুমি ডিসিও করবে, তো ডিসিও কে ডিসিও করো, এই দুটোকে করো। তাহলে দেখো ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, স্মল এ স্মল বি স্মল সি, স্মল এ স্মল বি স্মল সি, দেখো প্যারেন্টালের সঙ্গে মিলে মিলে যাচ্ছে। তাহলে এই জন্য আমরা জিন জিন সিকোয়েন্স কি বার করলাম, এ বি সি রয়েছে, ঠিক আছে। যদি না হতো, যদি এই যে প্যারেন্টালের সঙ্গে না আসতো, তখন তুমি কি করতে না, এই যে সিকোয়েন্সটা এ বি ক্যাপিটাল সিটাকে তুমি কি করতে, ইন্টারচেঞ্জ করতে, এবং যখন তুমি চেঞ্জ করতে তখন তুমি শুধু একটা করলে হবে না, ক্যাপিটাল সি কে যদি তুমি মাঝখানে দিতে, স্মল সিটাকেও মাঝখানে দিতে, বিটাকে যদি একদিকে দিতে, ক্যাপিটাল বিটাকে এদিকে দিতে, দিয়ে করে তুমি দেখতে, ডিসিও করে দেখতে, ডিসিও কে ডিসিও করে দেখতে যে প্যারেন্টালের সিকোয়েন্সের সঙ্গে একই দিকে সিকোয়েন্স আসছে কিনা, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু আমরা ডিসিও কে ডিসিও করে দেখলাম যে একই দিকে চলে এসেছে, তাহলে এটাই হচ্ছে সিকোয়েন্স কি আসবে, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, ঠিক আছে। এবং এই যেটা আসবে সেইটাকে বই তুমি স্যার, এসি বার করবে। হ্যাঁ বলছি স্যার যেখানে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি স্মল ডিসিওটাই ওই প্যারেন্টাল হয়তো। ম্যাক্সিমাম ক্ষেত্রে নয়, এটাই মানে মানে কি বলবো, এটা যে বাস্তব, মানে এটাই হচ্ছে কি তোমার ধ্রুব সত্য, যে লোয়েস্ট মান যে দুটো সেটা হচ্ছে তোমার ডিসিও, হাইস্ট যে দুটো মান থাকবে সেটা হচ্ছে প্যারেন্টাল, ঠিক আছে। দুটো সবসময় নাও খুঁজে বার বলছি স্যার করতে পারো। এরকম কোনো, বলছি স্যার এরকম কোনো আছে কি যেখানে ডিসিও নাম্বার হয়তো লোয়েস্ট গুলো হচ্ছে না, মাঝের ইন্টারমিডিয়েট হচ্ছে। না না, এরকম এরকম হয় না বাবা, এরকম হয় না। আমরা তো বললাম যে তুমি হচ্ছে কি প্যারেন্টাল মানটা আছে কি তুমি বেশি পাবে, আর যেটা তোমার রিকমিনেন্ট মানটা আছে কি তোমার সবসময় 50% বা তার কম পাবে, ঠিক আছে, 50%-এর বেশি হবে না, 50% বা তার কম পাবে, মানে রিকমিনেন্ট মানে এসসিও প্লাস ডিসিও কে মিলিয়ে প্যারেন্টাল সবচেয়ে বেশি হবে, রিকমিনেন্ট তোমার ডিসিওটা সবচেয়ে কম হবে, ঠিক আছে। চলো, আর কারো কিছু কোশ্চেন থাকলো, যদি না থাকে তাহলে আমরা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিসে চলে যাবো। আর কিছু কার কিছু হচ্ছে কি তোমার সমস্যা আছে বলো, এই যে থিওরিটা আমরা পড়লাম। স্যার হ্যাঁ বলো, স্যার স্যার শুনতে পাচ্ছি বলো। কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স, হ্যাঁ শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ শোনা আছে বলো। বলছি কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স যেটা আছে না, হুম, ওটা বার করে এক্স্যাক্টলি কি আমি অবজার্ভ করতে পারবো? আমরা ইন্টারফারেন্স বার করতে পারবো। ইন্টারফারেন্সের মাধ্যমে আমরা হচ্ছে কি মানে আহ, মানে ইন্ডিকেট, আমরা এতে ইন্ডিকেট পেয়ে যাব যে তোমার হচ্ছে কি এখানে নেগেটিভ ইন্টারফারেন্স আসছে না পজিটিভ ইন্টারফারেন্স আসছে। যদি নেগেটিভ ইন্টারফারেন্স আসে তার থেকে আমরা বুঝতে পারবো যে মানে ডাবল ক্রসিং ওভারটা হচ্ছে কি তোমার আহ, তোমার হচ্ছে কি এক্সপেক্টেড থেকে কম না বেশি, ঠিক আছে, বা মানে তোমার হচ্ছে কি মানে এক্সপেক্টেড মানে হচ্ছে কি আমরা প্রেডিক্ট করতে পারবো, ঠিক আছে। এই জন্য আমরা ইন্টারফারেন্সটাকে বার করার জন্য কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স বার করি। আর মানে কোএফিসিয়েন্ট অফ ওটা কোইন্সিডেন্স, নিজে থেকে কোনো ভ্যালু নেই, মানে ওটা নিজে থেকে বার করার কোনো মানে ডাইরেক্ট কিছু নেই, তাই তো? না ইন্টারফারেন্সকে তুমি ডাইরেক্ট বার করতে পারবে না, তার আগে তোমাকে কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স বার করে তারপরে আচ্ছা। ইন্টারফারেন্সের মানটা বার করতে হবে, ঠিক আছে, 1 মাইনাস কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স, হুম। ঠিক আছে। আর কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স বার করার সূত্র কি, অবজার্ভ ডিসিও বাই এক্সপেক্টেড ডিসিও, ঠিক আছে। চলো এবারে দেখো, তাহলে কোশ্চেন দেখলে এবারে বুঝতে পারবে। স্যার ইন্টারফারেন্স মান স্যার যদি পজিটিভ আসে তাহলে মানে স্যার যদি তখন কি হবে? এর উল্টো হবে, যেটা বলছে যদি নেগেটিভ হয় তাহলে হচ্ছে ইন্ডিকেট দ্যাট মোর ডাবল ক্রসিং ওভার ওকার, আর যদি পজিটিভ হয় তাহলে লেস মানে কম ডাবল ক্রসিং ওভার ঘটবে, আরো কম ঘটবে, ঠিক আছে। এটা কোশ্চেন আছে, আমি আচ্ছা কোনো দেখাচ্ছি, রেঞ্জ আছে যে মানে, আচ্ছা স্যার ঠিক আছে। কোশ্চেন আছে, কোশ্চেন গুলো দেখলে স্যার বুঝতে পারবে। হুম, স্যার বলছি যে আরেকটা এক্সাম্পল দিন না, যেখানে ওই প্যারেন্টাল যে সিকোয়েন্সটার সাথে অ্যাকচুয়াল জিন সিকোয়েন্সটা মিলছে না, এরকম একটা এক্সাম্পল বললো স্যার।
দেখো আমি না আর একটা আছে করিয়েছিলাম, মানে এই মুহূর্তে তো আমাদের হচ্ছে কি আবার একটা মানে একটা ম্যাথ লাগবে। আমি এসএসসি মনে হয় এসএসসি গ্রুপের জন্য একটা করেছিলাম, হ্যাঁ আমি তোমাদের গ্রুপে আরেকটা পাঠিয়ে দেবো ওখানে। ওটা 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 হচ্ছে তো মিলছে না কিন্তু আলাদা আর কি, ঠিক আছে। আরেকটা আমি ভিডিও বানিয়েছিলাম, ওটা দেখবে আমাদের ইউটিউবে কিন্তু ফ্রি ছাড়া আছে এবং অনেক হাইয়েস্ট ভিউ আছে ওটা, ঠিক আছে। ওই কিভাবে হচ্ছে 3 পয়েন্ট এক্সপ্লোজ করে করা হয় সেটাও কিন্তু দেখবে। তুমি যেটা বলছো যে এখানে এবিসি যেহেতু একই সঙ্গে মিলে গেল, ওখানে মিলে না, কিন্তু আমরা চেঞ্জ স্যার ইউটিউবের লিংকটা একটু পাঠিয়ে দেবেন? আমি পাঠিয়ে দেবো ক্লাসের শেষে যখন হয়ে যাবে পাঠিয়ে দেবো, চলো ঠিক আছে। এই যে দেখো তুমি যেটা আরেকজন যেটা বলছিলে যে যদি হচ্ছে কি তোমার ইন্টারফারেন্স যদি পজিটিভ হয় তাহলে এটা কি মানে দেখাচ্ছে, তোমরাই বলো বলো। বলছিলে না যে এটা যদি পজিটিভ হয় তাহলে কি হবে? ডিএটা হবে ফিউ ডিসিও অবজার্ভ দেন এক্সপেক্টেড। ডিএটা বলো সবাই যারা ক্লাস করছো সবাই বলো, ঠিক আছে। আজকে ক্লাসটা আমি বলেছি বারবার, আজকে চুপ করে থাকবে না, কারণ আজকে হচ্ছে কি অনেক কিছু বোঝার আছে, ঠিক আছে। কিছু কিছু ক্লাস হচ্ছে চুপ করে থাকতে নেই, ঠিক আছে, শুনতে হয় মানে বলতে হয়। তো এখানে তাহলে কি হবে, বি এরটা হবে, ঠিক আছে। বি সবাই বি বলছো তো, তাহলে এখানে কি হবে, ফিউআর ডিসিও অবজার্ভ দেন, ঠিক আছে, ফিউআর ডিসিও অবজার্ভ দেন এক্সপেক্টেড, ঠিক আছে, অপশন ডি। তো এটা যদি তুমি যদি না জানো, দেখবে আমি তোমাকে প্রথমেই শুরুতেই ক্লাসের শুরুতেই বলেছিলাম যে আজকে এই টপিকটা যদি কেউ না জানে তাহলে করলেই সে ভুল করবে, আর যদি সে জানে করলে ঠিক করবে। এটা বাস্তব কথা, ঠিক আছে। এটা তোমরা মানো বা নাই মানো, এটা বাস্তব কথা যে জানলে ঠিক করবে, না জানলে ভুল করবে। দেখো তাহলে ইফ ইন্টারফারেন্স ইজ পজিটিভ ইট মিনস ফিউআর ডিসিও অবজার্ভ দেন এক্সপেক্টেড। এবারে কি করে ইন্টারফারেন্স বার করলাম, 1 মাইনাস কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স। কোএফিসিয়েন্ট কোইন্সিডেন্স কি করে বার করবে বলো? অবজার্ভ ডিসিও বাই এক্সপেক্টেড ডিভাইডেড বাই এক্সপেক্টেড ডিসিও। এই তো তাহলে তোমরা শিখে গেলে ডিসটেন্স গুলোকে অবজার্ভ ডিসিও বাই এক্সপেক্টেড ডিসিও, ঠিক আছে, অবজার্ভ ডিসিও বাই এক্সপেক্টেড ডিসিও। চলো তাহলে আমরা এক ধার থেকে কোশ্চেন গুলো করি। দেখো তাহলে যারা যে বলছিলে যে স্যার কি ধরনের কোশ্চেন আছে, দেখো এই ধরনেরই কোশ্চেন আছে, ঠিক আছে। তোমরা জানো যে এই ধরনের কোশ্চেনই থাকবে। দেখো তো এখানে প্রথম কোশ্চেন কি বলছে, দেখো যে ইফ এ 3 পয়েন্ট টেস্ট প্রোস দ্য প্যারেন্টাল টাইপ এপিয়ার মোস্ট ফ্রিকুয়েন্টলি, which types appear least frequency? ডবল ক্রসওভার। এই দেখো তোমরা ধরতে পেরে গেলে। দেখো তাহলে দেখো ম্যাক্সিমাম জন ধরতে পেরে গেছো। যাদের অসুবিধা আছে তোমরা বলতে পারো, আমি বারবার বলছি, যার যদি কোনো মনে হচ্ছে যে স্যার এটা কি করে হলো বা কেন হলো বলতে পারো, দেখো আমি বুঝিয়ে দিচ্ছি। স্যার আমার ওই ওটা বরং একটু আরেকবার বলে দিন না, ওই যে ইন্টারফারেন্সটা নেগেটিভ হলে কি হয় আর পজিটিভ হলে কি হয়? হাই ভগবান, তাহলে এটা তখন কি শুনলে? এই যে পজিটিভ হলে, এই যে দেখতে পেলে যে পজিটিভ যদি ইন্টারফারেন্স হয় তাহলে হচ্ছে কি দেখতে পাচ্ছ অবজার্ভ দেন এক্সপেক্টেড, ঠিক আছে। এক্সপেক্টেড এর তুলনায় হচ্ছে কি তুমি ডিসিওর মানটা আছে কি তুমি কম পাবে। আর যদি নেগেটিভ হয় তাহলে হচ্ছে কি তোমার হায়ার ডিসিও অবজার্ভ দেন এক্সপেক্টেড, বুঝতে পারলে? ডিসিওর মানটা একটা হচ্ছে বেশি হবে নেগেটিভ হলে, আর একটা হচ্ছে কম হবে, এটা হচ্ছে মূল কথা। একদম দেখো এবার বলছে, দেখো কোশ্চেন নাম্বার 2 কি বলছে, দেখো বলছে এ 3 পয়েন্ট টেস্ট প্রোস ইফ জিন আর ইন দ্য অর্ডার এ বি সি, দ্য ডাবল ক্রসিং ওভার ফ্রিকোয়েন্সি ইজ ক্যালকুলেটেড বাই ড্যাশ। বলো কি হবে? একটা জিন অর্ডার আছে এ বি সি, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, তাহলে ডিসিও হচ্ছে কি ফ্রিকোয়েন্সি কিভাবে তুমি ক্যালকুলেট করবে? ডিসিও ডাবল ক্রসিং ওভার। স্যার এটা হবে, এই অপশনটা স্যার এ হবে, এটা হবে তো। বলো সবাই চেষ্টা করো, ঠিক আছে, ভুল হোক বা বলতে হবে। হ্যাঁ স্যার এটাই হবে স্যার। গ্যাসটা নামছে না কিছুতে। তাহলে কি হবে? শর্ট কম মান দিয়ে বুঝে নিয়েছিলাম যে এটা ডিসিও। ব্যাস, তাহলে এটা হচ্ছে তোমার অপশন 8টাই হবে। তাহলে সবাই যখন হচ্ছে তোমরা বুঝতে পেরে গেছো। দেখো চলো দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 3। এবার বলছে হোয়াট ডাজ ইন্টারফারেন্স ইকুয়াল when no DCO are observed? What does interference equal when no DCO are observed? জিরো হবে স্যার, হবে এটা। জিরো হবে স্যার। না স্যার বেশিটাই তো হবে, বেশিটাই তো স্যার 1 হবে। 1 হবে স্যার। আরে 1 এটা হবে স্যার, কারণ ওখানে তো জিরো কে বলছে বাবা? ইন্টারফারেন্স 1 হবে তো, তাহলে কারণ ওখানে এক্সপেক্টেড
যত বেশি হবে পজিটিভ হবে তবে তো ডিস কম হবে। স্যার একটা তো কোশ্চেন আছে, হোয়াট ডাজ ইন্টারফারেন্স ইকুয়ালস when DCOs are observed? না, হোয়াট ডাজ ইন্টারফারেন্স ইকুয়াল when no DCO are observed, ঠিক আছে? ও তাহলে নো হচ্ছে কি, ডিজিও, হ্যাঁ হ্যাঁ 1 হবে। তাহলে নো 1 বলা আছে। আচ্ছা ঠিক আছে, ওখানটা হচ্ছে না, নো DCOs observed হলে 1। একদম 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 ঠিক আছে। তাহলে কি হবে এটা, তাহলে যখন কমপ্লিট ইন্টারফারেন্স হয়ে যাবে তখন তাকে আমরা কি বলবো, কি বলবো গো? কমপ্লিট ইন্টারফারেন্স, ইন্টারফারেন্স। চলো দেখো নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু ফর ইন্টারফারেন্স? কোনটা দেখো ইন্টারফারেন্স সম্বন্ধে হচ্ছে কি সত্য? স্যার এটা নাম্বার কি হবে? স্যার অপশন রেঞ্জিং ফ্রম সি, অপশন সি হবে, অপশন সি হবে। কি হবে স্যার? তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইট রেঞ্জেস ফ্রম -1 টু +1, ঠিক আছে? যারা অপশন সি বলছে একদম ঠিক বলেছে। তাহলে ইন্টারফারেন্স সবসময় হচ্ছে কি +1 থেকে -1 এর মধ্যে লিমিটেড থাকে, ঠিক আছে? চলো নেক্সট, এবার বলছে এ 3-point টেস্ট ক্রস ইজ ইউজফুল টু ডিটারমাইন ড্যাশ, টু ডিটারমাইন দ্য the dominance of genes, the gene order and distance, type of জিন interference, এই তো। জিন অর্ডারটা, স্যার জিন অর্ডার হবে। হতে তো স্যার এগুলো দিয়েছে। তাহলে দেখো, তাহলে তোমরা কোশ্চেন বলার আগে উত্তর বলে দিচ্ছ, যারা যে বলছিলে যে স্যার হচ্ছে কি ধরনের কোশ্চেন আসে, বুঝতে পারছো কি ধরনের কোশ্চেন আসবে? এই ধরনের কোশ্চেনই আসবে, ঠিক আছে? এগুলো সহজই তো বেশ। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে যাচ্ছি আমরা, দাঁড়াও। বলছে দেখো, ইন এ 3-point টেস্ট ক্রস ইফ দ্য রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি বিটুইন AB 12%, BC 7%, AC 5%, হোয়াট ইজ দ্য জিন অর্ডার? স্যার নাম্বার ডি হবে। এ সি বি, ডি হবে স্যার। নাম্বার ডি অপশন এ সি ডি হবে, কারণ এ বিটা ম্যাক্সিমাম পার্সেন্টেজ আছে মানে দূরে, তার পাঁচখানে সি ঢুকছে। বলো কি হবে? হ্যাঁ স্যার, মাঝে সি হবে, মাঝে সি আসবে। স্যার অপশন ডি হবে। দেখো তাহলে এখানে দেখো আমি বলে দিচ্ছি, দেখো যারা বুঝতে পারোনি, এই যারা বুঝতে পারোনি দেখো নাও, তাহলে এখানে বলেছে তোমাদেরকে, দেখো রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে। তোমরা আমাকে বলো তো, যে আমি শুরুতেই বলেছিলাম না যে যদি হচ্ছে কি তোমার জিনগুলো লিঙ্কড হয় তাহলে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি কমে যাবে, যদি জিন যদি আনলিঙ্কড হয় তাহলে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে, কারণ ক্রসিং ওভার ফ্রিকোয়েন্সি, ক্রসিং ওভার বেশি হবে। তাহলে যদি ফ্রিকোয়েন্সি কম থাকে তাহলে তারা কাছে থাকবে না দূরে থাকবে? যদি ফ্রিকোয়েন্সি কম থাকে তাহলে তারা কাছে থাকবে, কাছে থাকবে, বেশি থাকবে দূরে থাকবে। তাহলে তোমরা কি করবে, একটা দাগ দিয়ে দেবে। দেখে নাও, ধরো সবাই ধরতে পারছে না, ঠিক আছে, ম্যাথের মানে ক্যাপাসিটি সবার সমান নয়, দেখে নাও তোমরা কি করবে, দাগ দিয়ে দেবে, যার পার্সেন্টেজটা বেশি সেই দুটোকে প্রান্তে লিখে দাও, ঠিক আছে? এখানে লিখে দাও, দেখো এ আর বিটাকে তুমি দূরে লিখে দাও, ঠিক আছে? এটা আছে 12%। এবার কাছে কি আছে দেখো না, সবচেয়ে কম মান আছে 5%, তাহলে এ সি, তাহলে এ কাছাকাছি সি থাকবে, ঠিক আছে? এর কাছাকাছি সি থাকবে, ব্যাস। তাহলে এ আর সি কত রয়েছে 5, আর বি সি রয়েছে দেখো 7, 7 5 12, তাহলে দেখো বি আর এ বি আর হচ্ছে দেখো দুটোকে যোগ করে দাও 12, তাহলে দেখো এ সি বি বা বি এ সি, তাহলে সিকোয়েন্সটা হলো কি এ সি বি বা বি এ সরি বি সি এ, ঠিক আছে? বি সি এদিকে তো বললে কি বি সি এ, তাহলে দেখো, তাহলে তাহলে দেখো তুমি দেখো এ সি বি আছে কোথাও? এ সি বি নেই, এ সি বি আছে 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 ডি আছে। আচ্ছা স্যার ডি আছে। মাঝে স্যার সি আসবে, সি একটাই আছে তো। মাসে সি আসবে তো একদম। তাহলে কি আসবে, এটা উত্তর কি হবে? অপশন ডিটা। অপশন ডি একটা এসিবি, ঠিক আছে? এসিবি। দেখো তাহলে এবারে কি বলছে, দেখো এবার বলছে যে দ্য কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স ইজ ক্যালকুলেটেড বাই ড্যাশ। অপশন এ হবে। অপশন এ স্যার। অবজার্ভ ডিসিও বাই এক্সপেক্টেড ডিসিও। অপশন এ হয়ে যাবে, অপশন এ, ঠিক আছে? অপশন এ। চলো এবারে বলছে দেখো রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি ক্যান নেভার এক্সিড ড্যাশ। 50%। অপশন সি। 50%, 50% এর বেশি হবে না। চলো এবার বলছে এ রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি অফ 50% বিটুইন টু জিনস ইন্ডিকেটস ড্যাশ। ক্লোজ লিঙ্কেজ। হুম,
এই ক্লোজ লিঙ্কেড হলে তুমি 50% পাবেই, না তুমি তো স্যার, ধরো ইন্ডিপেন্ডেন্ট 0% পেয়ে যাবে। স্যার, ইন্ডিপেন্ডেন্ট 0%। অ্যাসাইনমেন্ট। অ্যাসর্টমেন্ট হবে। এটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসাইনমেন্টে আছে, ঠিক আছে, স্যার অপশন বি হয়ে যাবে, ইন্ডিপেন্ডেন্ট অপশন বি হবে। অপশন বি। চলো এবার কি বলছি দেখো, in a 3-point test course to determine the gene in the middle one should compare dash, বলছে in a এই তো 3-point 10 test এর course এ হবে। one should compare a parental and DCO genotype, ACO and DCO, DCO and RA value, RA of ACO only. অপশন এ স্যার। স্যার বিটা হবে স্যার। না না, এটা কোশ্চেনটা ভালো করে পড়ে বলছে একটা 3-point কোর্সের ক্ষেত্রে to determine the gene in the middle one should compare, যদি মিডিলে রয়েছে জিনটাকে ডিটারমাইন করার জন্য কি করবে তুমি? তাহলে প্যারেন্টাল এন্ড ডিসিও জিনোটাইপ হবে স্যার। তাহলে প্যারেন্টাল এন্ড ডিসি, প্যারেন্টাল ডিসিও জিনোটাইপ। হ্যাঁ, অপশন এটা হবে, প্যারেন্টাল এন্ড ডিসি হয়ে যাবে। চলো এবার বলছে দেখো, এটা তো হয়ে গেল। কোশ্চেন নাম্বার 12 এটাও বলেছি দেখো যে if the 3 genes are on the same chromosome the recombination frequency AB হচ্ছে 10, BC 20, AC হচ্ছে 30, what is the gene order? কি হবে বল? এবিসি হবে, এবিসি। ওই স্যার মাঝে বি আসবে, এ বি মাঝে বি হবে স্যার, মাঝে বি হবে। সেই একই ভাবে দেখো, সেই স্যার একই ভাবে অপশন মাঝে এটাও ভিতর আছে, আবার দুটো অপশন আছে। সিও আছে। এসি স্যার করে দাও দুটো দূরে আছে। 30, তাহলে এবারে দেখো কাছে কি আছে, বিসি আছে তোমার এবি, তাহলে বিটা কাছে চলে আসবে, এটা যে 10 এটা যে 20, টোটাল হচ্ছে দেখো 30, তাহলে এ বি স্যার সি। স্যার সিবি এর তো হতে পারে, সিবি এটা অপশন সিটা। অপশন সি দিয়ে কি করে হবে বাবা বলো? বিটা তো মাঝেই আছে। ও আচ্ছা আচ্ছা, বারো তো হতে সি পারে। বি, হ্যাঁ দুটোই হতে পারে, এ বি সি হ্যাঁ হতে স্যার, পারে, ওটা গন্ডগোল আছে, সি বি দুটোই হবে তো। দুটোই হ্যাঁ হতে স্যার, পারে। এটা বিটা মাঝখানে থাকতে হবে, ঠিকই বলেছেন। না না, এই তো আমি বলে দিলাম যে তুমি এ বি সিও বলতে পারো, সি বিও বলতে পারো, এই যে লিখে দিলাম এখানে। হ্যাঁ, তাহলে অ্যাকর্ডিং টু অপশন, তাহলে তোমার এখানে এও ঠিক হতে পারে, সিও ঠিক হতে পারে, এখানে অপশনটা আমি দিতে হচ্ছে কি, তাহলে ভুল করেছি, ঠিক আছে। চলো এবারে কি বলছে দেখো, ইন 3-point ম্যাপিং দ্য ক্লাস উইথ দ্য লিস্ট ফ্রিকোয়েন্সি ইন্ডিকেটস। নাম্বার বি, ডিসিও স্যার, ডিসিও ক্লাস। সিও ক্লাস। ডিসিও ডিসিউ ক্লাস, স্যার। ডিসিও। তাহলে যে বলছিলে যে কিরকম কোশ্চেন আসতে পারে, বুঝতে পেরেছো কি ধরনের কোশ্চেন আসবে? বুঝতে পেরেছো? চলো চলো ঠিক আছে। দেখো বলছে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব ইন্টারফারেন্স ইকুয়াল টু 0। যেখানে ক্রসওভার ইভেন্টস একদমই হয় না, মানে ইন্টারফারেন্স ইভেন্ট 0 হচ্ছে যেখানে ক্রসওভার ইভেন্টস মানে হয় না। বলো বাকিরা কি বলছো বলো। স্যার ডিসিও নট পসিবল। না, অপশন বি ইন্টারফারেন্স 0। স্যার, অপশন বি মনে হচ্ছে। অপশন বি, ডিসিও Option প্লাস B। ইন্ডিপেন্ডেন্টলি চলে আসবে, তাহলে অপশন বি, নো ইন্টারফারেন্স। অপশন বি। ঠিক আছে, অপশন মানে স্যার ওখানে সেই 1 - 1 হচ্ছে, তাই তো স্যার? একদম এখানে হচ্ছে স্যার কি আমরা বলতে 1 পারি - 1 হচ্ছে। হ্যাঁ বলে দিচ্ছি স্যার শোনো। এখানে নাম্বার আমি সিটা হওয়া উচিত ছিল তো, ক্রসওভার না 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 ইভেন্টস যেখানে কোনোভাবেই হয় না। না না, বি হবে বাবা। শোনো, যদি হচ্ছে কি ইন্টারফারেন্স 0 হয়, তাহলে আমরা বলতে পারি যে অবজার্ভ ইকুয়াল টু এক্সপেক্টেড ডিসিও। ঠিক আছে, মানে অবজার্ভ ডিসিও যা আসবে এক্সপেক্টেড ডিসিও তাই আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি নো ক্রসিং ওভার ইনফ্লুয়েন্স অ্যানাদার, তো এখানে ইন্ডিপেন্ডেন্ট একজন অকারেন্স। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যদি ইন্টারফারেন্স যদি 0 হয়ে যায়, তাহলে হচ্ছে কি অবজার্ভ ডিসিও ইকুয়াল টু হচ্ছে কি এক্সপেক্টেড ডিসিও। ঠিক আছে, তো এই জন্য আমরা বলতে পারি যেহেতু এক্সপেক্টেড ডিসিও আর অবজার্ভ ডিসিও দুটোর সমান সেম হয়ে যায়, তাই না, তাহলে নো ক্রসিং ওভার ইনফ্লুয়েন্সেস অ্যানাদার। ওকে, তো এই জন্য আমরা এখানে ইন্টারফারেন্স 0 মানে আমরা বলবো ডিসিও অকার ইন্ডিপেন্ডেন্টলি, এই জন্য অপশন বিটাই করা হলো। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 50 বলছে যে হুইচ ম্যাপিং ফাংশন কারেক্টস ফর আনডিটেক্টেড ক্রসওভার্স। ঠিক আছে, হেলডেন্স, পজিশনস, নাকি কোসাম্বিস, নাকি মেন্ডেলস। মেন্ডেলটাই বেস্ট। ম্যাপিং ফাংশন কারেক্টস মেন্ডেল। আনডিটেক্টেড মেন্ডেল। ভালো করে দেখো মেন্ডেল। বাবা, ভালো করে দেখো। আনডিটেক্টেড ক্রসওভার, এটা হচ্ছে কি তোমার হেলডিং। উত্তরটা হবে না স্যার অপশন, হেলডিং। না অপশন হচ্ছে কি সিলেক্টটা হবে। হ্যাঁ,
আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কোসাম্বি ম্যাপিং ফাংশন কারেক্টস ফর ইন্টারফারেন্স and it is more accurate when crossing over events are not independent। ঠিক আছে, এটা একটা মানে মানে সায়েন্টিস্টের হচ্ছে কি তোমার মানে ডিসকভারি, যেটা হচ্ছে কি তোমার কোসাম্বি নামে। তো তাকে আমরা কি বলে থাকি, যে কোসাম্বি ম্যাপিং ফাংশন। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমরা অপশন সি এটাই করে আসবে। চলো, এবার বলছে ইন এ টেস্ট ক্লোজ দ্য রিকগনিশন ফ্রিকোয়েন্সি ইজ underestimated values because underestimated because এই হবে স্যার। বলো। ডাবল ক্রসওভার রিস্টোর দ্য প্যারেন্টাল অ্যারেঞ্জমেন্ট। তাহলে একদম অপশন এ হয়ে যাবে, বাকিরা তোমরা বলতে পারলে না। দেখো বলছে একটা ক্রসওভারের ক্ষেত্রে রিকগনিশন ফ্রিকোয়েন্সিটা আমরা আনএস্টিমেটেড কন্ডিশনে রয়ে গেছে, তাহলে সেটা কি কারণে হতে পারে? তো অপশন বি দেখো বলছে সিঙ্গেল ক্রসিং ওভার ইগনোরড, এখানে বলছে প্যারেন্টাল জিনোটাইপ আর নট কনসিডার্ড, নাকি মিউটেশন রিভার্স রিকম্বিনেশন না। যদি বলছে ডাবল ক্রসিং ওভার রিস্টোর দ্য প্যারেন্টাল অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, তাহলে তখন আমরা হচ্ছে কি রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সিটাকে আন্ডার এস্টিমেট করতে পারি। ঠিক আছে, অর্থাৎ যদি বলতে পারো যে কিছু কিছু ক্ষেত্রে ডিসিও লিডস টু দ্য অরিজিনাল প্যারেন্টাল জিনোটাইপ, তাই তো? তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মার্কিং দেন ভিজিবল ইন দ্য টেস্ট অ্যানালাইসিস, তো তখন হচ্ছে কি মানে তোমার হচ্ছে আন্ডার এস্টিমেট কন্ডিশনে রয়ে যাবে কি এই রিকগনিশন ফ্রিকোয়েন্সি। চলো, কোশ্চেন নাম্বার 70, দ্য টার্ম মেপ ইউনিট অফ অর সেন্টিমর্গান ইজ ডেস। দ্য টার্ম মেপ অপশন বি স্যার, অপশন বি a distance indicating 1% recombination. Option B is the right answer. A distance indicating 1% recombination. চলো, বলছে if DCO expected equal to, if DCO expected is equal to 20, observe হচ্ছে তোমার 15, what is the interference? 0.75। বলো বলো কি হবে বলো। অপশন সি স্যার 0.75। কনফার্ম? হ্যাঁ স্যার 0.75। 0.75। তাহলে অবজার্ভ বাই হচ্ছে তোমার এক্সপেক্টেড, অবজার্ভ বাই এক্সপেক্টেড যে 15/20, তাই না? তাহলে হচ্ছে কি তোমার এখানে ইন্টারফারেন্স বলেছে মানে 1 মাইনাস 15/20, তাহলে কত হবে 20 মাইনাস 15/20, তাহলে 5/20, তাই তো? তাহলে কত হচ্ছে গো? তাহলে 5 একে এক হচ্ছে কি 5 4 20, তাহলে কত হচ্ছে গো? 1/4 মানে পয়েন্ট। আচ্ছা 1 মাইনাস এটা বলেছেন না? আচ্ছা আরে ইন্টারফারেন্স বলেছে বাবা, তাহলে আগে সিসি বার করো। বলেছে। হ্যাঁ আগে তুমি সিসি বার করো। সিসি সমান কোএফিসিয়েন্ট কনস্ট্যান্ট সমান ও মাইনাস ই, মানে ও ভাজিত কি, মানে অবজার্ভ ডিসিও বাই আচ্ছা এক্সপেক্টেড। এইটাই। আচ্ছা এই তারপরে তুমি হচ্ছে কি ইন্টারফারেন্স বার করো। ইন্টারফারেন্স সমান 1 মাইনাস সিসি, বুঝতে পেরেছো তো? তাহলে হঠাৎ করে বলে দিলে হবে বাবা, তোমাকে ঠিকঠাক করে বলতে হবে। ঠিক আছে, তাহলে এটা ইন্টারফারেন্স কি আসবে 0.25। কে বুঝতে পারোনি বলো, এটা কে বুঝতে পারোনি? কে বুঝতে পারছিলেন? আর এই এই এই- এই জায়গা থেকে বলছিলেন না যে স্যার কোশ্চেন কিরকম আসবে, কিরকম কোশ্চেন এলো বুঝতে পারলে? কে বলছিল কোশ্চেন কেমন আসবে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, এইরকম কোশ্চেন আসবে। তোমাকে ডিসিও দিয়ে দিবে, অবজার্ভ আর হচ্ছে এক্সপেক্টেড, ইন্টারফারেন্স দিয়ে ইন্টারফারেন্স কি আসবে, বা কোএফিসিয়েন্ট অফ কনসিডেন্স কি আসবে, এরকম তোমাকে দিয়ে দিবে। ঠিক আছে, কোশ্চেন অনেক প্রকার হতে পারে বাবা। দেখো এবার বলছে, দেখো হ্যাঁ, সূত্রগুলো মনে রাখতে হবে। অবজার্ভ ডিসিও বাই এক্সপেক্টেড ডিসিও হচ্ছে কি তোমার সিসি, আর ইন্টারফারেন্স হচ্ছে 1 মাইনাস কোএফিসিয়েন্ট অফ কনসিডেন্স। চলো, বলছে দেখো হুইচ জিন ম্যাপিং মেথড assumes no interference। কোন জিন ম্যাপিং মেথডটা দেখো। বললেন না হুম, কোসাম্বি একটু আগে এটা বললেন ওইটাই কি? না সেটা আলাদা ছিল বাবা, এটা আলাদা। এটা আছে তোমার, এটা হেলডেন হবে। ঠিক আছে, এটা হেলডেন হবে। হেলডেন ম্যাপিং মেথডটার ক্ষেত্রে নো ইন্টারফারেন্স এজিম। ঠিক আছে, অপশন হচ্ছে কি বিয়েরটা হবে, এটা হচ্ছে কি তোমার হেলডেন হবে। স্যার এই কোশ্চেন গুলো দিয়ে দেবেন না গ্রুপে? আমি দিয়ে দিই বাবা, প্রত্যেকটা ক্লাসে আমি দিয়ে দিই। ঠিক আছে, যারা পিএসসি, এটা পিএসসি যেহেতু ক্লাস, তোমাদের যেহেতু তোমরা ক্লাস করছো তোমাদেরকেও দিয়ে দেবো আমি। ঠিক আছে, টেনশন, যারা ক্লাস করছো সব গ্রুপেই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আর শর্ত একটাই, কাউকে বাবা দেবে না। ঠিক আছে, কারণ আমাদের তো নর্মাল মেথডে ক্লাস হচ্ছে,
তাই না? আমাদের কোনো অ্যাপ্লিকেশন নেই যে সেখান থেকে তুমি কাউকে শেয়ার করতে পারবে না। তুমি চাইলে আমাদের ক্লাসের মেটেরিয়াল শেয়ার করতে পারো, কিন্তু এটা করবে না কাউকে, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো, কারণ এগুলো বানাতে, এগুলো করতে একটু আমাদের তো অনেক টাইম টেকিং প্রসেস, বা বুঝতেই পারছো এগুলো এক্সপিরিয়েন্স করে তারপরে হচ্ছে করতে হয় জিনিসগুলো, ঠিক আছে? তোমরা কোশ্চেন দেখেই বুঝতে পারছো এগুলো সব জায়গায় তুমি পাবে না। তো ওতে হচ্ছে কি, তোমরা যারা পড়ছো তোমরাই তোমাদের মধ্যেই সীমাবদ্ধ রাখবে, ঠিক আছে? আমি বারবার বলি, ঠিক আছে, এই জিনিসটা মেনটেন করবে। চলো লাস্ট কোশ্চেন আজকে বলছে যে এ হায়ার অবজার্ভ ডিসিও দেন এক্সপেক্টেড উইল রেজাল্ট ইন দিস। এটা খুব ভালো কোশ্চেন। যদি হায়ার নেগেটিভ ইন্টারফারেন্স। কি হবে? নেগেটিভ হবে, নেগেটিভ ইন্টারফিয়ারেন্স। তাহলে বলেই দিয়েছে বাবা যে হায়ার অবজার্ভ ডিসিও, এক্সপেক্টেড থেকে যদি তুমি হায়ার ডিসিও হায়ার পেয়ে যাও, তাহলে তোমার হচ্ছে নেগেটিভ ইন্টারফারেন্স চলে আসবে, ঠিক আছে? নেগেটিভ ইন্টারফারেন্স। চলো তাহলে 20টা কোশ্চেন এবং থিওরি আমি এখনো বলছি, যদি কারোর যদি সমস্যা থেকে থাকে তাহলে তোমরা বলো যে এই জায়গাটায় স্যার নো সমস্যা আছে। ম্যাপিংটা কি স্যার? নো ম্যাপিংটা কখন হবে? হ্যাঁ, নো ম্যাপিংটা দেওয়া ছিল না একটা অপশনে? নো তো ম্যাপিংটা কখন বলবো? 20 দাগেরটা তো যখন হচ্ছে কি তুমি তোমার কোন একটা ইয়েতে কি বলে, যখন তুমি হচ্ছে কি তোমার ডিসিও বা তুমি হচ্ছে ডিসিও মান দেওয়া থাকবে না, তাহলে তখন তুমি হচ্ছে কি পাবে না, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা বলো, আর যদি থিওরি রিলেটেড বা কোনো কোশ্চেন রিলেটেড যদি কারো সমস্যা থেকে স্যার থাকে। অপশন নাম্বার স্যার কোয়েশ্চেন নাম্বার 16টা স্যার এবার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 16, চলো 16 বলো। স্যার আন্ডার এস্টিমেটেড এটা একটা আবার বলে দেন স্যার, যে রেস্টোর প্যারেন্টাল অ্যারেঞ্জের মানে স্যার জিনিসটা কি একটু? মানে এটা বলতে চাইছে যে কোন একটা টেস্ট ক্রস করা হলো, টেস্ট ক্রসের হচ্ছে কি রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি গুলো আমরা আন্ডার এস্টিমেটেড, ঠিক আছে? অর্থাৎ আমরা সঠিকভাবে হচ্ছে কি ক্যালকুলেট করতে পারছি না। তো তার কারণ কি? তো তার কারণ হিসেবে বলছে দেখো, বিকজ, কারণ। ফার্স্ট অপশন বলছে ডাবল ক্রসিং ওভার রিস্টোর দ্য প্যারেন্টাল অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? অর্থাৎ যদি ডাবল ক্রসিং ওভার প্যারেন্টাল অ্যারেঞ্জমেন্টকে হচ্ছে কি তোমার রিস্টোর করে দেয়, তাহলে সেখানে তুমি কি রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি পাবে? পাবে না। কেন পাবে না? না, তার কারণ হচ্ছে ডাবল ক্রসিং ওভার তো তোমার প্যারেন্টাল অ্যারেঞ্জমেন্টকে রিস্টোর করে দিয়েছে, তাহলে সেখানে তুমি হচ্ছে কোনোভাবে রিকগনিশন ফ্রিকোয়েন্সি তো পাবেই না, কারণ প্যারেন্টাল মান চলে আসছে, ঠিক আছে? তাহলে তোমার সেখানে তুমি কোনোভাবে রিকগনিশন ফ্রিকোয়েন্সি পাবে না, কারণ সেখানে প্যারেন্টালি মানটাই সবটাই পেয়ে যাবে, মানে 100% প্যারেন্টাল। কি বলা বুঝতে পারলে? যদি 100% প্যারেন্টাল হয়ে যায়, তাহলে রিকগনিশন ফ্রিকোয়েন্সি তখন তো তুমি আন্ডার এস্টিমেট কন্ডিশনে চলে যাবে, তাহলে রিকগনিশন ফ্রিকোয়েন্সি তখন 0 হয়ে যাবে। বুঝতে পেরেছো তো? তো যখন হচ্ছে কি তোমার কোনো একটা ডাবল ক্রসিং ওভার রিস্টোর করে দিচ্ছে প্যারেন্টাল অ্যারেঞ্জমেন্টকে, তাহলে তখন আমরা কোনোভাবে রিকগনিশন ফ্রিকোয়েন্সিটাকে আন্ডার এস্টিমেট, মানে কোনো ইয়ে করতে পারবো না, প্রেডিক্ট করতে পারবো না বা ক্যালকুলেট করতে পারবো না, ঠিক আছে? চলো, আর থিওরি রিলেটেড কার কিছু সমস্যা থাকলে বলো। থিওরি রিলেটেড, থিওরি যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারো। আর একটা তোমাদের বলার ছিল যেটা, যে 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 হচ্ছে কি এই এই অঙ্কটা ছাড়া আর একটা অঙ্ক দিতে, যাতে হচ্ছে কি তোমরা সিকোয়েন্সটা চেঞ্জ করিয়ে আমরা মানটা বার করবো, সেটা আমি একটা ভিডিও আছে আমার, আমি দিয়ে দেবো, তোমার দুটো ভিডিওই দিয়ে দেবো, ঠিক আছে? আর কিছু বক্তব্য কারোর আছে কিছু? স্যার হুম স্যার শনিবার তো আপনি ইউনিট 3 টেস্ট নেবেন। ইউনিট 3, হ্যাঁ, জুলজির ইউনিট 3, হ্যাঁ। স্যার ওটাতে একটা টপিক কিন্তু পিডিএফ নেই। কোনটা পাওনি? স্যার ওই ডারউইনিজমের পিডিএফটা পাইনি। আচ্ছা, মানে একদমই কি পাওনি, মানে পড়ানো হয়েছে পিডিএফ বলতে হচ্ছে তুমি পিপিটি পিডিএফটা পেয়েছো মনে হয়, তাই তো? ওয়ার্ড পিপিটি পিডিএফটা পাও? পিডিএফটা রয়েছে, হ্যাঁ ওটা তো আপনি করাননি, ওটা সেই আগের রেকর্ডেড ক্লাস ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দিয়ে দেবো, ঠিক আছে? আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দিও তো ওই টপিকটা শুধু, ঠিক আছে? আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে। আর স্যার আজকে যে ইআরএমএস এর যে প্রশ্নগুলো দিয়েছেন ওগুলো কি করে রাখবো? হ্যাঁ, ওগুলো হচ্ছে ইএমআরএস গ্রুপে যেটা মডেল টেস্ট দেওয়া আছে জেনারেল পেপারে, ওটা তুমি করে রাখবে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে কি, যারা তোমার হচ্ছে কি আমাদের এসএলএসটি 11-12 রয়েছে, তোমরা কি আর ক্লাস করবে? যদি বলো তাহলে ক্লাস করবে, তাহলে করাবো। যদি বলে যে না না স্যার আজকে স্যার, থাক, তাহলে হচ্ছে কি তোমরা মানে আবার তোমাদের যে শনিবার ক্লাস হবে, তাহলে শনিবার ক্লাস করবে, বলো? যদি যেটা বলবে তোমরা সেটাই হবে। আর কি করবে তোমরা? না আজকে আর করবো না। তুমি একা বলছো, বাকি যারা আছো, যারা 11-12 বলো তোমরা।